আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা জালিক। সমস্ত প্রশংসা, প্রশস্তি, মহিমা, গৌরব আল্লাহর, যিনি এত বড় বিশ্ব সৃষ্টি করেছে, এত বড় বড় প্রাণী বানিয়েছে, ডাইনোসর, হাতি, শক্তিশালী সিংহ, বাঘ, কত বড় বড় বৃক্ষ, পাহাড়, সাগর, মহাসাগর, এত বড় বড় জিনিসের চাইতো যিনি আমাদের মতো মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহরই সকল তারিফ, যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য আমরা যে ভুল করি, আমরা যে পাপ করি, তিনি জানেন। তিনি ক্ষমা করার জন্য বিভিন্ন বাহানায়, বিভিন্ন দিন, বিভিন্ন ক্ষণ, বিভিন্ন সময়, বিভিন্ন আমল, বিভিন্ন সমাবেশ তিনি দিয়েছেন এবং সেই সমস্ত কাজের বরকত তিনি দিয়েছেন, যাতে আমরা এগুলো থেকে উপকৃত হয়ে আমাদের শ্রেষ্ঠত্ব আমরা বজায় রাখতে পারি, আমরা ক্ষমা পাই, আমরা জান্নাত পাই, আমরা প্রকৃত সফলতা লাভ করি। এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক, যার মাধ্যমে সে আল্লাহ পাকের পরিচয় পেয়েছি, যার মাধ্যমে কোরআন পেয়েছি, যার মাধ্যমে পথ পেয়েছি, সিরাতুল মুস্তাকিমের পথ পেয়েছি, এবং আমাদের ভুল যার উছিলায় ক্ষমা হবে, যার মাধ্যমে যার উছিলা আমরা সাফায়েত পাবো, ক্ষমা পাবো, আমাদের সেই দিল দরদি, আমাদের সেই প্রকৃত আপনজন, যিনি আমরা জন্মার পরই তাকে আর দেখি নাই, শুধু তার কথা শুনি এবং তার বাণী পাঠ করি, সেই অনুযায়ী চলার চেষ্টা করি, সেই মহান আপনজন ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহার প্রতি, তার আল্লাহ সাবগুণের প্রতি সকল প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে সরাসরি কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি এবং এখান থেকে আমি শুধু সরল ব্যাখ্যাটাই দিব এবং এখান থেকে সামান্য একটা আলোচনা করব। আমরা কোরআন শরীফের ঠিক প্রথম সূরাটাই, যদিও প্রথম সূরা ফাতিহা, কিন্তু তারপরে ওটা তো আমরা সবাই জানি, তারপর থেকেই যেটা সূরা বাকারা 2 নম্বর সূরা হলেও বলতে পারি প্রথমেই আর কি। তো এখান থেকে আমরা কিছু কথা শুনি। আমরা 9টি আয়াত পাঠ করেছি। তার আগে আমরা কোরআনের একটা ছোট্ট সংক্ষিপ্ত পরিচয় জানি, যে কোরআনকে বলা হয় হুদাল্লিন নাস। এটা হলো মানুষের পথ প্রদর্শন, পথ, আলো, তাই না? কোরআন ছাড়া কেউ কখনো সঠিক পথে থাকতে পারবে কি? কখনো থাকতে পারবে না। তো আল্লাহ তাআলা এই কোরআনের সততার উপরে যে কথা বলতেছে, যে প্রথম তো আলিফ লাম মিম, এটার কথা আমরা পরে বলতেছি। তারপরে যেটা বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলতেছে এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা কি এই কিতাবের প্রতি সন্দেহ করি কোনো দিন? আলহামদুলিল্লাহ, সন্দেহ না থাকলে তো ভালো। তাহলে আল্লাহর সাথে, আল্লাহর কথার সাথে আমরা একমত নাকি? আল্লাহ বলতেছে এই কিতাবে সন্দেহ নাই, তার মানে আমাদের কাছে সন্দেহ নাই ইনশাআল্লাহ। এরপরে বলতেছে যে মুত্তাকিদের জন্য পথ নিদর্শন, এবং পথ পাইতে গেলে মুত্তাকিদের জন্য, অর্থাৎ যারা পথ পায় তারা হলো মুত্তাকি, যারা আল্লাহর প্রকৃত বান্দা, যারা সফল মানুষ। আমি আজকে বললাম না, সফলতা লাভ করার জন্য যেহেতু আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছে, শ্রেষ্ঠত্ব যদি আমরা গ্রহণ করি তাহলে সফলতা যদি লাভ করি তো সফল জায়গায় দিবেন। আর আমাদের উপর যা তিনি দিয়েছেন তা যদি আমরা নিজেরাই হারিয়ে ফেলি, নিজেরা গাফলতি করি, তাহলে তো তার গোসান্বিত স্থান জাহান্নাম, বলে নাউযুবিল্লাহ, এটাই হবে। তা আমরা যাতে সফল হতে পারি, আমরা যে গুনাহগার, এটা যাতে ক্ষমা পাই, এই জন্যই তো তিনি আমাদের বিশেষ বিশেষ রাত্রি, দিন ইত্যাদি দিয়েছেন, তাই না? তাহলে আমরা 2 নম্বর আয়াতে জানতে পারলাম আল্লাহ তাআলা বলতেছেন এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবটাই হচ্ছে মুত্তাকিদের জন্য পথ দেখাবে। কি বলেন, তাই না? এখন কোরআন বলতেছে একটা, পীরে বলতেছে একটা, তাহলে কোনটা মানবেন আপনারা? কোরআন। আলহামদুলিল্লাহ, এটাই হলো কথা, তাই না? কোরআন যে মানে তার কাছ থেকে আমরা শিখবো, পথ নিব। আর 3 নম্বর কথা বলতেছে, 3 নম্বর আয়াতে বলতেছে যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। আল্লাহ তাআলা বলতেছে সফল কারা হবে? যে যারা ঈমানের, গায়েবের প্রতি ঈমান আনে। আচ্ছা, আমরা কি কেউ জান্নাত জাহান্নাম দেখছিলাম জীবনে? দেখে নাই, অথচ আমরা বিশ্বাস করছি। এটার নাম হলো কি? গায়েবের প্রতি ঈমান, অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান, তাই না?
তো বলতেছে যে তারাই সফল কাম যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং আমি যে জীবন উপকরণ তাদেরকে দিয়েছি, আমাদের যে সন্তান, আমাদের যে টাকা পয়সা, আমাদের বাড়িঘর ইত্যাদি যা দিয়েছে, জীবন উপকরণ, জীবনটাকে সুন্দর রাখতে আমাদেরকে যা যা দেওয়া হয়েছে, এটা আমাদেরকে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু এখান থেকে আমাদেরকে ব্যয়ও করতে বলা হয়েছে। কোরআনের প্রথম জায়গাতে কথাগুলো লেখা আছে, নাকি বলেন? কোরআনের প্রথম সূরার প্রথম আয়াত। খুব সংক্ষিপ্তভাবেই আমি কথা শেষ করতেছি, আল্লাহ যেন এর মধ্যে আমাদের সঠিক বুঝ দেয়, বলেন আমিন। আল্লাহ তাহলে আল্লাহ বলতেছে যে যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে, এবং আমি যা তাদেরকে দিয়েছি জীবন উপকরণ, টাকা পয়সা, ধন দৌলত, সেখান থেকে তারা ব্যয়ও করে, এটা হলো আল্লাহ বলতেছেন। আর 4 নম্বর বলতেছে, 4 নম্বর আয়াতে বলতেছে, আর তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং যা নাজিল হয়েছে তোমার পূর্বে, তাতেও তারা বিশ্বাস স্থাপন করে। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছে যে ঈমানদার তো তারাই, সফল তো হবে তারাই। কারা? বলে যারা তোমার উপর যা আসছে, তোমার উপর তো কোরআন আসছে, পাশাপাশি তাওরাত, জব্বুল, ইনজিল, এগুলো পূর্ববর্তী যে নবীগুলোর উপর আসছে, ওটাও আমরা বিশ্বাস করে। করি না আমরা বিশ্বাস? ওটাও বিশ্বাস করি। এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী। আল্লাহ বলতেছে যে তারাই সফল যারা আপনার প্রতি যে কোরআন দিয়েছি এটাও তারা বিশ্বাস করে, অন্যান্য নবীদেরকে যে সহিফা, যে কিতাব দিয়েছি, তারাও সেটা বিশ্বাস করে, এবং পরকালের প্রতি তারা নিশ্চিত বিশ্বাস করে। কি বুঝছেন? পরকালের প্রতি কি বিশ্বাস করা? আচ্ছা, নিশ্চিত বিশ্বাস করে। এখন পরকালের প্রতি যদি নিশ্চিত বিশ্বাস করি, ইন্তেকাল মৃত্যু না, কিন্তু ইন্তেকাল কি মৃত্যু? ইন্তেকাল কিন্তু মৃত্যু না, ইন্তেকাল হচ্ছে স্থানান্তরিত। যদি পরকালের প্রতি বিশ্বাস করি, তাহলে বুঝতেছি যে মৃত্যু হলো একটি দরজা, একটা ট্রেনের টিকিট, একটা প্লেনের টিকিট, বা যেটাই বলতে পারেন, ওটার মধ্যে তুলে দিয়ে দেয়, নাকি? আর একটা জগতে আমরা চলে যাই। আমরা প্রথমে ওখানে ছিলাম না, অবশ্যই এখানে আমরা থাকবো না, কখন যাব তা জানি না, কি বলেন? তো যদি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি, লেখছে যে তারা পরকালে তারাই সফল মানুষ যারা পরকালের প্রতিও বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি তারা নিশ্চিত মানে কি, কোনো সন্দেহ রাখে না, কি বলেন? কোনো সন্দেহ রাখে না। তো যদি আমরা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি, তাহলে আমরা নামাজ পড়তে, আমাদের বিশ্বাস যদি হেভি থাকে যে নামাজ না পড়লে পেটন আছে, তাহলে কিন্তু নামাজ না পড়ে থাকতে পারবো না, ছটফট করবো, এই তো কি জানি কি হবে, কি বলেন? তাই না? যদি বিশ্বাস করি পরকালের প্রতি যে আমাদেরকে যা দিয়েছে তার থেকে ব্যয় করতে হবে আল্লাহর পথে, আল্লাহর দিনের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, তাহলে আর কৃপণতাও থাকবে না। থাকবে নাকি? থাকবে না। কারণ এটা তো লস না, আমারই তো, কি বলেন? তাই না? আমি যেটা দিচ্ছি, যদি আমি নিশ্চিত বিশ্বাসী অর্থাৎ ইমানদার হই, সত্যিকারের ইমানদার যদি হই, তাহলে এটা তো আমারই, কি বলেন? তাই না? একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে তাফসিরে মাজারিতে আছে যে একজন মহিলা সাহাবিয়া আল্লাহ রসুলের কাছে এসে, সাহাবিদের খাওয়ানোর জন্য একটা বকরি জবাই করছে, বকরি জবাই করে সবগুলো গোস্ত বিলিয়ে দিছে, দিয়ে সামান্য কিছু একটা রানের কিছু অংশ রেখেছে। তা আল্লাহ রসুল এটা জানে, তখন তাকে, ওই সাহাবিয়াকে, মহিলা তাকে জিজ্ঞাসা করতেছে, তোমার জন্য তুমি কি রেখেছ? তো উনি বললেন যে আমি সবই দিয়েছি, একটা রানের কিছু সামান্য অংশ আমি রেখেছি আমার জন্য। কিন্তু আল্লাহ রসুল বললেন যে না, তুমি বরং বলো সবই আমার জন্য রেখেছি, শুধু সামান্য রানের কিছু অংশ দিয়ে দিয়েছি, মনে রাখছি। তার মানে তুমি যেটা আল্লাহর জন্য দান করেছ, তুমি পরকালের জন্য দিয়েছো, ওটাই তোমার আছে, কি বলেন? তাই না? আরো হাদিসে আছে, তুমি যা খাও তা তো হজম হয়ে যায়, তুমি যা পরিধান করো তা তো পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, আর তুমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো তা তোমারই রয়ে যায়। এই কথাগুলোই যারা বিশ্বাস করে নিশ্চিত তারা হলে ইমানদার। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা বিশেষ ব্যাখ্যাতে যাব না, আমরা সাধারণ কথায় যাব। এরপরে 5 নম্বর আয়াতে বলতেছে, তারাই তাদের প্রতিপালকের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, আর তারা হলো সফল কাম। অর্থাৎ এই কথাগুলো আমি পূর্বে যেটা বললাম, এইগুলোর প্রতি যারা ঈমান আনছে অর্থাৎ বিশ্বাস স্থাপন করছে, তারাই হচ্ছে কি সফল কাম, সফল মানুষ। কথা বুঝতে পারছেন? তো এরপরের আয়াতে বলতেছে, নিশ্চয় যারা কুফরি করেছে তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। যারা কুফরি করে,
গুনাহ করে কাফের, এরা তো ঈমান আনবে না। কত কত মানুষ আছে কি তারা ঈমান আনতেই পারবে না, কারণ ঈমান আনবে কোত্থেকে? জাহান্নাম তো পুরো হবে তাদের দ্বারাই, নাকি? তো এখন তারপরেও কি আল্লাহ রসুল দাওয়াত দিছে? তে দাওয়াতি সুন্নাহ হলো আমরা জানতেছি ওই লোকটা হেদায়েত হবে না, নামাজ পড়বে না, ভালো হবে না, তারপর আমাদেরকে হিকমতের সাথে তাদেরকে দাওয়াত দিতে হবে। যদি নিশ্চিত হয়ে যায় যে না ও তো হেদায়েত হবে না, বলবো না, তাহলে কি নবীর সুন্নাহ অনুযায়ী কাজ হইল? তাহলে আমরা ইনশাল্লাহ পালন করবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা মানুষকে দিনের পথে ডাকবো, তাই না? দোয়া দিয়ে ডাকবো। কতগুলো মুখ দিয়ে না বলতে পারলেও তার নাম স্মরণ করে মনে মনে দোয়া করবো, এ আল্লাহ তুমি তাকে হেদায়েত করে দাও, তাকে রহম করো। আর বলার শক্তি থাকলে তো অবশ্যই বলবো, তাই না? এটা একটা কথা। এরপরে মানে আমি তো বলছি সংক্ষিপ্ত করে যাব। এরপরে আয়াতে বলতেছে আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহরাকাঙ্কিত করে দিয়েছেন, আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে মহাশাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই যে যারা কথা শোনে না, বোঝে না, ভালো জিনিস দেখেও তাদের চোখে ভালো মনে হয় না, তারা যা করে ওইটাই তাদের কাছে ভালো, এটা তো আসলে গজব আল্লাহর। বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা তাদের উপর গজব দিচ্ছে, চোখে আবরণ দিচ্ছে। তারা শুদ্ধ অশুদ্ধ বোঝে না, বেদাত আর সুন্নাহ বোঝে না, তারা বেদাত সুন্নাহ এক করে দেয়। কেউ যদি সুন্নাহর দিকে ডাকে, সে যদি বেদাতি দল হয়, সে মনে করে যে ও সুন্নাহর দিকে ডাকতেছে, আখিরাতের দিকে তা বোঝে করে না, সে মনে করে দল ভারী করার জন্য ডাকতেছে, তাই না? কিন্তু আসলে তো তা না। কারণ হলো এরা বোঝে না, কিন্তু না বুঝুক, কিন্তু ওদের জন্য দোয়া এবং ওদেরকে মাঝে মাঝে দাওয়াত দেওয়া আমাদের কি কাজ, এটা সুন্নাহ। এরপরে দেখেন একটা এই আয়াতটা শোনানোর জন্য এটা আমার একটা বিরাট টার্গেট ছিল। 8 নম্বর আয়াতটা, যে অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনুন। এরপর আল্লাহ বলতেছেন মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। এরকম মানুষ আছে না নাই? যারা নামাজ পড়ে না, ওদের যদি কয় তোমার ঈমান নাই, কে এটা কইছে আমার ঈমান নাই, তোমার চেয়ে আমার ঈমান ভালো আছে না? অনেক ইমানদার আছে। হ্যাঁ, উনি এক মানুষ একদিন আমার এখানে দাঁড়ায় গেছিল, হুজুরের চেয়ে আমার ঈমান অনেক ভালো আছে। তো এটা যে বলবে, এটা কোরআনে লেখা আছে। কোরআন তো সবচেয়ে শক্তিশালী সত্য, সবচেয়ে সর্বোচ্চ শক্তিশালী। কোরআনের মধ্যে বলতেছে যে মানুষের মধ্যে এমন লোকও আছে, ওই যে আমি কই না আমাদের এই খানকাতে তো মানুষ বেশি হয়, লোক কম হয়। আল্লাহ এদের লোক কইছে, মানুষ কম নাই, বুঝছেন না? আল্লাহ বলতেছে যে তারা এমন লোকও আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা মুমিন নয়, তারা মুসলমানই নাই। নাউযুবিল্লাহ। তাহলে এরকম আছে তো নাকি? বোঝা যায় এটা না? তা আমরা অনেকেই দাবি করি ইমানদার, নামাজ পড়ি না, দাবি করি ইমানদার, আমরা দান খয়রাত করতে কৃপণতা বোধ করি, দাবি করি ইমানদার, অথচ আল্লাহকে ভয় করি না। এই যে দেখেন আজকে আমরা এই মজলিসে কোনো আনন্দ নাই, এই শবে বরাত উদযাপন, এখানকার যেটা উদযাপন, এই উৎপাদনের মধ্যে নফসের কোনো খোরাক নাই, আছে? এই যে একদল মাইক না কোথায় জানি গেল, যে নাফানাফি ফালাবে, কি একটা মনের আনন্দই আলাদা, কি বলেন জানে, গাড়ি দিয়ে গেল ইত্যাদি। কিন্তু আমাদের এখানে তো তা নাই। এখানে যারা এসেছি আমি মনে করি এরা মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। যারা মানুষ, আল্লাহ যাদেরকে হেদায়েত করেছেন, এমন ব্যক্তিগুলো এখানে উপস্থিত হয়েছে আমরা। আল্লাহ আমাদের এই উছিলায় আমাদের জীবনের আমাদের অনেক গুনাহ মাফ, আমাদের গুনাহগুলো মাফ করবেন, এবং আমাদেরকে হয়তো এই উছিলায়, এই আজকের শবে বরাতের উছিলায় আমাদের সকল রকমের বালা মুসিবত দূর করবেন, এবং আখিরাতে আমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। আমিন, আল্লাহুম্মা আমিন। তো এরপরে আমরা একটা আয়াতের মানে বলি নাই, আলিফ লাম মিম, তাই না? এটা একটু বাদ রাখছি। আমি এটার থেকেও কিছু আলোচনা করবো আপনাদেরকে, যে আলিফ লাম মিম এর অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছে। ইবনে আব্বাস কেরা? একজন বিখ্যাত সাহাবী, এবং তাকে বলা হয় হলো বিখ্যাত মুফাসসির, মানে কোরআনের ব্যাখ্যা সবচেয়ে বড়, এর চেয়ে বড় কেউ নাই। উনি বলতেছে আলিফ লাম মিমের একটা শব্দ বানায় দিছে, আনাল্লাহু আইলামু ওয়াফসাল। বলতেছে আলিফ লাম মিমের অর্থ হলো আমি আল্লাহ সর্বজ্ঞ এবং সকল কিছু সুষ্ঠু সমাধান দাতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিমের অর্থ সাহাবী করতেছেন যে তার মানে হলো আমি আল্লাহ সর্বজ্ঞ, সব জায়গায় আমি আছি, সব কিছু আমি জানি, তোমাদের ভিতরে কি ভাবতেছো তাও আমি জানি।
এবং সকল কিছু সুষ্ঠু সমাধান দাতা। তোমাদের যত মুসিবত, বালা মুসিবত, সমস্যা ইত্যাদি, এটা সমাধান দাতা কে? একমাত্র আমি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কোরআনের মধ্যে আছে, কোরআনের পুরা তো পড়া শোনানো সম্ভব না, এই কোরআনের মধ্যে আছে জলে স্থলে অন্তরিক্ষে যে বিপদ আপদ ঘটে তা মানুষের হাতের কামাই। কার মধ্যে আছে? কোরআনের মধ্যে আছে। প্রথমেই তো শোনাছি এই কোরআনের মধ্যে কোনো মিছা কথা নাই, আছে? আমাদের বিপদ কিন্তু আমাদেরই হাতের কামাই, এটা কিন্তু কোরআনের মধ্যে বলছে, আমরাই করি। এবং কোরআন হলো হুদালিন নাস। এই কোরআন দিয়ে যদি আমাদের জীবনের ফয়সালা করি, পারিবারিক ফয়সালা করি, সামাজিক ফয়সালা করি, জাতীয় ফয়সালা করি, রাষ্ট্রীয় ফয়সালা করি, আন্তর্জাতিক ফয়সালা করি, দেখবেন যে আমরা পৃথিবীতে জান্নাতি সুখে আছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা হবার নয়। কোরআন তো সবাই চিনবে না, সবাই তো বিশ্বাস করবে না, তাহলে জাহান্নামে যাবে কারা? কিন্তু আমরা যারা বিশ্বাসী, আমাদের যে কোনো সমস্যার জন্য আমাদের যেতে হবে কার কাছে? কোরআনের কাছে। কি বলছেন? তো ও সময় তো চলে যায়, আমি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে দিই। এরপরে বলতেছে যে অনুরূপ আলিফ লামের অর্থ আনাল্লাহু আরা, আমি আল্লাহ সর্বদ্রষ্টা। আলিফ লাম মিমের সমস্ত দিয়া আনাল্লাহু আইলামু আরা, অর্থাৎ আমি আল্লাহ সব দিক পরিগত দ্রষ্টা। ইবনে আব্বাস বলছেন আমি রাসিখিনা ফিল ইলম। ইবনে আব্বাস নিজেকে একটু খুলেই বলছি কথাটা বলার কারণে, বোঝানোর জন্য। আমরা অনেক সময় বুঝাই না, আরে আমি কেতাব পড়ছি, ওই রকমই। উনি তো অনেক বড় মাপের একজন, আরে সাহাবীরা তো সবাই বড় মাপের, কি বলেন তাই না? তারপরও ইবনে আব্বাস আরো বড় মাপের বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আমি রাসিখিনা ফিল ইলম, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতাব দিছে জ্ঞানী সুগভীর। জ্ঞানী সুগভীর কেডা? ইবনে আব্বাস। তাহলে উনি যদি বলে যে আলিফ লাম মিমের অর্থ হলো আনাল্লাহু আইলামু ওয়াফাল, আমি আল্লাহ সর্বজ্ঞ এবং সকল কিছু স্রষ্টা এবং সমাধান দাতা, আর আরেকজন যদি কয় কোরআনের ডাইলে লেখছে গো আলিফ হলো নাম মিম, আর তার অপব্যাখ্যা করে, সেটাই বিশ্বাস করবেন না, এটা বিশ্বাস করবেন। আমি এই কথাটা কেন তুলছি? কারণ আমাদের এই সমাজে এই হরফে তার এই বিষয়টা না যায় না, মনে করে যে এই অক্ষরগুলির মধ্যে এই কয়েকটাই আছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে কফ আইন সদ আলিফ লাম ইয়াসিন এরকম আরো অনেক আয়াত আছে, এইগুলো এইরকম আয়াত। তাহলে ওগুলোর কথা তো কষ্ট না, এখানে তোদের চোখের সামনে কিছু কথা মেনে নিছু, যারা বুঝতেছেন ফালতু কথা বলে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো ওদের কথা তো বিশ্বাস করা যাবে না। আরো সামনে আসে, আরো সহজে ব্যাখ্যা দিতে পারবো ইনশাল্লাহ। ইবনে আব্বাস বলছেন আমি রাসিখিনা ফিল ইলম, আমি হলাম জ্ঞানী সুগভীর, আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে। উনি বলতেছেন যে শ্রোতাকে কিছু জানানোই বক্তার উদ্দেশ্য হয়ে থাকে। বক্তা হলো আল্লাহ, আল্লাহ কোরআন পাঠাইছে মানুষকে বোঝানোর জন্য, তাই না? তাই এই হরফগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত। আলিফ লাম মিম ইয়াসিন হা মিম ইয়া আইন সাদ, এরকম আরো অনেকগুলো আয়াত আছে। এই আয়াতগুলোকে বলা হয় কি? মুকাত্তাআত। এই আয়াতগুলো সাধারণভাবে খোঁজা, ব্যাখ্যা খুঁজতে নিষেধ করা হয়েছে। আল্লাহ যদি কাউকে দেয়, সে পাবে, সে করবে, সে আলাদা কথা, কিন্তু এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এরপরে রাতগুলো পড়লে তো মেলা কিছু পাওয়া যায়, পরে রাতগুলো দেখবেন ওই কথাই এর মধ্যে ঢুকে দিছে, একই হবে। কোরআন এটা একটা মুজিজা কোরআনের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন শ্রোতাকে কিছু জানানোই বক্তার উদ্দেশ্য হয়ে থাকে। কি বলেন? এটা চিঠি, ধরেন কোরআন হলো আল্লাহর চিঠি। এখন এই চিঠিটা দিছে আমাদের বোঝার জন্য। তাহলে এই কথাই বলতেছে যে কোরআন দিছে হলো মানুষকে বোঝার জন্য, বক্তার উদ্দেশ্য থাকে শ্রোতারা বুঝবে। এই চিঠিটার উদ্দেশ্য হলো পাবলিক বুঝবে। দুটো ব্যাপারটি কি রকম হবে? যদি এই যারা কয় যে না এই আয়াতের মানে নাই, এটা বোঝা দেবো না, হ্যাঁ, তাহলে এর মানে কি দাঁড়াবে? এই মানে এটা আমার একটা ভাষা আর কি, যদিও, কিন্তু বুঝে নেন মিলে যাবে। যে নিরেট গ্রাম্য কৃষক বাঙালিদের ডেকে এনে, ধরেন আমাদের বাংলাদেশের, আমাদের এই অত্ত এলাকার কৃষক বাঙালিদেরকে ডেকে নিয়ে যাচ্ছে একটা ভালো উপকারের জন্য। সেটা হলো তাদেরকে সার পানি দিবে, বিশেষ একটা প্রশিক্ষণ দিবে, যাতে 1 বিঘা জমিতে 100 মণ ধান হয়। এটা ধরেন ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যা সেই ব্যক্তি আরবি বা ইংরেজিতে কৃষি প্রশিক্ষণ দিতেছে, তাতে কি আমাদের কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোন আপনি ডেকে নিয়ে গেলেন, কিভাবে গাললি, কিভাবে ওষুধ দিলে কি 100 মণ ধান বাঁচবো, আপনি ইংলিশ মারাইলেন আরবি, তো আমার কেউ ঘোড়ার ডিম কিছু হইলো? তো এখানে এই কথাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন যে যদি এই ব্যাখ্যা যদি আল্লাহ নাই দেন, তাহলে ব্যাপারটি দাঁড়াবে এইরকম যে বুঝাতে যায় সে আর এক ভাষায়, যে ভাষায় বোঝে সেই ভাষায় না বসে অন্য ভাষায় বলতেছে, নাকি বলেন? তাই না?
তাহলে এই ভাষাটা বুঝবে কারা? এই ভাষা তো অবশ্যই আছে, এই ভাষাটা বুঝবে। যেমন আমরা ছোটবেলায় ওই খেলছি, এরকম ছোটবেলা মনে আছে আমার, বোনেদের সাথে খেলাধুলা করছি, যে আয়রে আমার অমুক ফুল, এই কথা একটা টোকা মেরে দিয়ে হয়ে গেছে নাকি? যে দেখছে তো দেখছি, না তো এমনি আনুমানিক। কিন্তু ওরা তো জানতেইছে, একটা সিস্টেম কয়েই দিছে যে কেন কি কইতে, তাই না? বলে দিছে তো একটা, তাই না? তো এই মোতাকা অক্ষরটা হলো ব্যাখ্যারও ব্যাখ্যা। এইটা যারা বোঝে, এটা যারা বুঝবে, তারা আরো আল্লাহর পাগলের পাগল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো এইটার অক্ষরের ব্যাখ্যা নাই তা না। তাহলে আবারও শোনাইতেছি, ইবনে আব্বাসের ব্যাখ্যাটা হলো এরকম যে এর অর্থ অবশ্যই আছে এবং এই অর্থ আমি জানি, এবং যেটা জানি আমি জানিয়ে দিলাম। আনাল্লাহু আইলামু ওয়াফসাল, এর কথার মানে হলো আমি আল্লাহ সর্বজ্ঞ এবং সকল কিছু সুষ্ঠু সমাধান দাতা। আচ্ছা, আমরা যদি এটাই বিশ্বাস করি তাহলে তো আল্লাহর কাছেই যাবো, চিনবো, তাই না? যে এই সমাধান কোথায় দিছে, কোরআনের মধ্যে দিছে, সেখানে খুঁজবো, তাই না? আরো আছে সামনে ইনশাল্লাহ। আল্লাহ পাক এই মর্মে ঘোষণা দিয়েছেন, সুম্মা ইন্না ইলাইনা বানহু। এটা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা, বা আমি যে একটা উদাহরণ দিলাম যে নিজের গ্রাম্য বাঙালি কিছুকে বক্তৃতা দিতেছে ইংরেজি, এটার ব্যাখ্যা আল্লাহ দিছে সুম্মা ইন্না আলাইনা বানহু। বর্ণনা বোঝানোর দায়িত্ব আমারই, মানে আল্লাহর উপরই আছে। আল্লাহ তো নিজেই বলছে কোরআন বুঝবো মানুষ, তাই না? বুঝবে না? কিন্তু এই কোরআন বুঝবে প্রথম বুঝটা কে বুঝছে? আল্লাহ রসুল বুঝছে না? এই কোরআন বুঝতে গেলে আল্লাহ রসুলের পূর্ণ অনুসরণ করতে হবে, কি বলেন, তাই না? আল্লাহ রসুলের পূর্ণ কথাও মানতে হবে, নাকি? আল্লাহ রসুল নিজেই বলেছেন এলেম দুই প্রকার, জবানি এলেম, কলবে এলেম। কলবে এলেমের কথা বলতেছে, আবার বলছেন আল ইলমু নাফিউ, ওয়াই হলো উপকারী এলেম। তা না, আমি যদি উপকারী এলেমের দিকে না যাই, উপকারী এলেম যদি শিক্ষা না করি, তাহলে কি আমি সম্পূর্ণ বুঝতে পারবো? এই চিঠির ভাষা পুরা বোঝা সম্ভব? পুরো সম্ভব না। সুতরাং আল্লাহ জানেন আর কেউ জানেন না, হরুপে মুকাত্তাত সম্পর্কে এই অভিমতটি গ্রহণীয় নয়, তাই না? আমরা যারা বলি যে না এটা খালি আল্লাহ জানে আর কেউ জানে না, এই কথাটা কি গ্রহণ করা যাচ্ছে না। জানে, কিন্তু তিনি যাকে জানান তিনি, হ্যাঁ। কারণ আল্লাহ পাকের পক্ষে প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়া সম্ভব। আল্লাহ কি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করবে? অসম্ভব। তার কি তো অঙ্গীকারানুসারে অবতীর্ণ কোরআনের বিশদ ব্যাখ্যা তিনি অবশ্যই তার প্রিয় রসুলকে জানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার রসুলকে জানাইছেন, এবং হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ হরফে মুকাত্তাতের রহস্য জানতেন, বলেন সুবহানাল্লাহ। মুক্তার শরীফের মধ্যে আছে, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ বলছেন যে এই আয়াতগুলির অর্থ, এইগুলোর ব্যাখ্যা আমার কাছে জলজান্ত করে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কোন তরিকার ফকির, ইনশাআল্লাহ, তাই না? সার কথা হচ্ছে এই আয়াতগুলোর জ্ঞান পূর্ণ অনুসারীগণ জানতেন, যারা রসুলের পূর্ণ অনুসরণগণ, যারা পূর্ণ অনুসরণ করবে যাকে, ওই জ্ঞান, ওই কলবের জ্ঞানটুকু, আত্মার জ্ঞানটুকু, এগুলো চলে আসবে অনুসরণের কারণে, তাই না? তো এই জ্ঞান হইতে যে শর্ত, সেটা কি? অনুসরণ। কোরআন মজিদ আল্লাহ পাকের বরকতের সুগভীর সমুদ্র। কোরআন মজিদ কি আল্লাহ পাকের বরকতের কি? সুগভীর সমুদ্র। এই জন্য আজকের এই রাত্রে আমরা প্রথমে সরাসরি কোরআনটা শুয়েই কোরআনটা দেখে পাঠ করে শোনাচ্ছি। আপনাদের খারাপ লাগছে? এবং যে কথাগুলো আমরা শুনলাম, যে সরল ব্যাখ্যা, সাধারণ ব্যাখ্যায় যদিও আমরা শুনেছি, এটা কিন্তু আমাদের খুব জানার দরকারও ছিল, কি বলেন, তাই না? খুব জানার দরকার ছিল যে হেদায়েত প্রাপ্ত কারা, এবং অনেকে হেদায়েতের দাবি করে, কিন্তু হেদায়েত তারা না। অনেকে সফল নিজেকে মনে করে, নামাজ কালাম পড়ে, ব্যবসা বাণিজ্য করে, সে এক প্রকার এলেম নাই তার, নামাজের একাগ্রচিত্রতা নাই তার, তারপরে সে মনে করে আমি তো বিশাল নামাজি হয়ে গেছি। মানে সে চেষ্টাও করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল হতভাগা কারা, বলে যারা সফল হয় না, পূর্ণ এলেম জানে না, পূর্ণ এলেম জানার চেষ্টাও করে না, আত্মশুদ্ধি। এখানে লেখা আছে আত্মশুদ্ধির কথা, কলবে এলেমের কথা, নফসে মুতমাইন্নার কথা, যে যারা আত্মশুদ্ধি করেও হয়ও নাই, আত্মশুদ্ধি করার চেষ্টাও করে না, এদের সে আর হতভাগা মূর্খ আর কেউ নাই। তাকে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো অনেকে আছে যে আমরা সফল মনে করে, অনেকেই মনে করে যে আমি তো অনেক টাকা পয়সা কামাই করছি, কয়েকবার করে হজ করছি, আমার অনেক ধনী মানুষ, আমি সফল। কিন্তু আসলে নিজেকে সফল মনে করলেও সত্যিকার অর্থে এরকম মানুষ যারা আত্মশুদ্ধি পায় নাই, তারা সফল না হওয়ার দলে অটোমেটিকলি পড়ে গেছে। যারা আত্মশুদ্ধি করে নাই তারা সফল না হওয়ার দলে পড়ে গেছে না। পরিকল্পনার আগে আমাদের দরকার একটি সুষ্ঠু পরিকল্পনা নির্ধারণ করা, একটা উদ্দেশ্য নির্ধারণ করা, উত্তম লক্ষ্য নির্ধারণ করা।
চূড়ান্ত ভবিষ্যৎ আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমরা এখন ভবিষ্যতের চিন্তা করে নামাজ ভুলে যাই, জিকির ভুলে যাই, পীরের দরবারে যাওয়া ভুলে যাই, কারণ সময় তো নাই, কামাই করা লাগবে, ছুটি পাই না, চাকরির ব্যবসা, দোকান না খুললে উপায় নেই। তো এই যে নিকটতম একটা ভবিষ্যতের চিন্তা করি যে আজকে যদি দোকান না খুলি কোম্পানির বিল দেবো কেমনে, কালকে যদি এনা করি অখন, মানে একটা না একটা কাজ আছে। কিন্তু আমাদের চূড়ান্ত ভবিষ্যতের লক্ষ্য, আমাদের উচিত হলো চূড়ান্ত ভবিষ্যৎকে লক্ষ্য বানানো। চূড়ান্ত ভবিষ্যৎ কি যে কোনো মতো শুরু হতে পারে, অর্থাৎ মৃত্যুর পরে ইন্তেকাল। আমি প্রথমে আজকে বলছি যে ইন্তেকাল মানে স্থানান্তরিত, মানুষের ইন্তেকাল মানে কি মৃত্যু না, তাই বললাম নাকি? ইন্তেকাল মানে মৃত্যু না। আজকে আমরা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সময়ে অবস্থান করিতেছি। আপনাদের কষ্ট হচ্ছে? একটা নির্ধারিত টাইম আমি সিলেক্ট করেছি যে এই টাইমের মধ্যে ইনশাল্লাহ আমরা শেষ মোনাজাতটা করে ফেলবো ইনশাল্লাহ, তাই না? তাই আমরা থাকার উদ্দেশ্য কি, যত বেশি সময় দিব তত বেশি আমাদের ব্যাগটা পুরো হবে ইনশাল্লাহ, কি বলেন, তাই না? হ্যাঁ, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী এখন কি চলতেছে, তাই চলতেছে না? আমরা টেকনিক করে প্রতিদিন 7:15টায় নামাজ পড়ি, 7:30টায় নামাজ পড়ি, আজকে কিন্তু 8টার পরে নামাজ পড়ছি। কারণ কি, যে আল্লাহ তাআলা এশার নামাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজকে একটু বিলম্বে পড়াকে মুস্তাহাব মনে করেছেন, বা তিনি পছন্দ করতেন, পড়তেনও। তাই তা সুন্নাহ হিসেবে আমাদের জন্য সুন্নাহ হয়ে গেল। তা আমরা সুন্নাহ করলাম, তাহলে একটা সুন্নাহ আমলি তো অনেক বড় সওয়াব হয়ে যাবে, কি বলেন, তাই না? কোটি কোটি নফল একটা সুন্নাহর সমান হবে না। তো ইলম বা জ্ঞানের মূল কথা হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে ফেরা। এলেম, জ্ঞান, জ্ঞান চর্চা, জ্ঞান চর্চাকে এত মূল্য দেওয়া হয়েছে যে কোরআনের প্রথম আয়াতটাই আসছে জ্ঞান চর্চা কথা বলছে, ইকরা, পড়ো, জানো, তাই না? পড়ো মানে জানো, আসলে জানার কথা বলা হয়েছে। জ্ঞানের মূল কথা হচ্ছে জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে ফেরা। একজন ইঞ্জিনিয়ার হলো, একজন বড় আলেম হইলো, বহুত কিছু হলো, কিন্তু জীবনের উদ্দেশ্য সে পাইল না। সে এহকাল নিয়ে পড়ে থাকলো, দুনিয়া নিয়ে পড়ে থাকলো, তার কি কোনো জ্ঞান আছে? তার কোনো জ্ঞান নাই। জীবনের উদ্দেশ্য সম্পর্কে যে জানে না সে কিভাবে সফলতা হতে পারবে? জীবনের উদ্দেশ্যই যদি কোনো জানে, সে কি সফল হতে পারবে? তে আমরা জীবনের উদ্দেশ্য জানতে চাই এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়ে আমরা সফল হতে চাই। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সফল করো, বলে না আমিন, আল্লাহ আমিন। মানুষের কি উদ্দেশ্য হওয়া উচিত? মানুষের উদ্দেশ্য হওয়া উচিত শুধু ক্ষণস্থায়ী ছোট্ট জীবনের আনন্দ ভোগ নয়। এটাকে ক্ষণস্থায়ী না বলেন? ক্ষণস্থায়ী। আজকে যাদের 60 বছর বয়স, এরা যখন ছোটবেলার শিশু কথা মনে করে, মনে হয় কালকের কথা, এরকম মনে হয়, তাই না? এবং যার সত্যিকারের জ্ঞান আছে সে ভাবে যে আল্লাহ কখন মান আমার 50-60 বছর হয়ে গেছে, কখন মান আমি আর বাইসে নাও থাকতে পারি, কি বলেন? সবার এরকম না হলেও প্রকৃতি ইমানদারের হয়। প্রকৃতি ইমানদার প্রতিদিনই সে নসিহত করে থাকে যে আগামীকাল আমি মারা গেলে এই হবে, বুঝলেন? ইমানদাররা সবসময় মৃত্যুকে কাছে রাখে, একেবারে নিকটে থাকে, তাদের চোখের সামনে মৃত্যু থাকে। এবং মানুষের লক্ষ্য উচিত আখিরাতের ব্যাপক জীবনময় শান্তি ও মুক্তি কামনা করা। মানুষের কি লক্ষ্য উচিত? ব্যাপক জীবনময়, মানে আখিরাত কি অনন্ত না? তোটাও তো জীবন এবং ব্যাপক জীবন। তে মানুষের লক্ষ্য উচিত হলো ব্যাপক জীবন, অনন্ত জীবনের শান্তি ও মুক্তি কামনা করা। জীবন আজকে আমরা এটা বুঝছি, আজকে আমরা এই রাত্রে এখানে উপস্থিত হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদের রহম করছে। কিভাবে রহম করছে দেখেন, যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আমি এটা আর আগেও শোনাচ্ছি, বারবার শোনাবো, যাতে এটা শুনতে শুনতে আমাদের ইমানটা ভালো হয়ে যায়, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে কি করেন? ভালোবাসেন, তখন সেই বান্দাকে বরকতময় সময় ও দিনে তাকে সুন্দর উত্তম আমলে নিয়োজিত রাখেন, যেমন আজকে আমাদের রাখছে, কি বলেন, তাই না? তাহলে এটা কি বোঝাচ্ছে? আল্লাহ আমাদের ভালোবাসেন না ভালোবাসেন? হ্যাঁ, তাহলে বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ওই বান্দাকে বরকতময় সময়, বরকতময় স্থান, বরকতময় কাজের মধ্যে নিয়োজিত রাখেন। আর যখন কোনো বান্দাকে কথা বা দৈনন্দিন কোনো কাজের কারণে অপছন্দ করেন, কত মানুষের মুখ ভালো না, তাদের কথা মিথ্যা হয়, মিথ্যা কথা বলে এবং এমনি একটা বলে, তাদের কথাতে মানুষ কষ্ট পায়। হ্যাঁ, এরকম ব্যক্তিদের যখন আল্লাহ পাক অপছন্দ করেন এই মানুষগুলোকে, তখন তাকে বরকতময় সময়গুলোতে, একটা শুক্রবারের দিন, একটা শবে বরাত, আজকে অমুক একটা ভালো জায়গা, একটা ভালো মাহফিল ইত্যাদি আছে, কিন্তু এই সময়কে তাকে দুনিয়াবি কি বলা হয়, অহেতুক এই সমস্ত কাজে তাকে ব্যস্ত থাকে। সে মন চাইতেছে যাব,
ওইটা মনে খুব চাইছিল, কিন্তু তার তো ভাগ্য নেই। এখন আপনার একটা মানুষের মনে করেন দাওয়াত দিছে, বা তারও প্রয়োজন ভালো মাংস গোস্ত খাবে, কিন্তু মনে যতই চাক জামু জামু জামু, কিন্তু না গেলে কি তার খেতে পারে বসে, বা না খেলে কি তার খাওয়া হবে? মন চাইতেছে খামু খামু, খাইলে আমার পুষ্টি হবে। ডাক্তার কাছে যে আপনি এগুলো খায়েন, কিন্তু তার পকেটে টাকাও আছে, কিন্তু টাকাও খরচ করবো না, কিনবো না, খালি মনে খামো, আরো কিছুদিন পরে খামো, আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে যাবে, না খালি কি আর পুষ্টি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা এবং আচার আচরণ এবং পাপের কারণে মানুষকে কি করে, কিছু মানুষকে যখন পছন্দ করে না, তখন এই সমস্ত সময়ে এই সমস্ত দিনে ওই রকম মাহফিলের দিন, ওই জুমার দিন, ওই ভালো ভালো দিনগুলোতে তাকে অন্য কাজে ব্যস্ত রাখে। সে যুক্তিতে মনে করে আমি কিন্তু ঠিকই যাইতাম, কিন্তু আমি এমন ফ্যাসাদে পড়ে গেলাম, আমি যেতে পারলাম না, সেখানে আমার মনটা পড়েছিল। আমি দেখছি আগের যুগে, যখন ছোটবেলা, আগের যুগ মানে এই ছোটবেলায় আমাদের বাৎসরিক ওরসের পরে, আগে তো মাহফিল করে ওরস করছি, ওরসের পরে আবার যখন সবরে গেছি, কত কত ভাইরা যায় নাই, ও আপনি তো দেখলাম না, আমি আবার যাই নাই, কিন্তু খরচ দিয়ে দিছিলাম। মানে তার তো ভাগ্য জুটবে না। পাশের অন্য মানুষ ও যাবো, ও যে কিপটা খালি হাট করে, এ করে তা করে, মানে পাশের মানুষ বলতে আবার, তার মানে সে জানাই কি জন্যে, সে ওরসে গেলে যে বিরাট সব পাবে, তার সে হাটে গেলে যে টাকা পাবে নগদ, এটার লোভ সে সম্বোধন করতে পারে না। আর এটা না পারার কারণটা কি, এই লোভটা তার কেন হয়েছে? তার আচার আচরণে মানুষ অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, বিধায় আল্লাহ তাআলা ভালো কাজে তাকে গ্রহণ করার সুযোগই দিবে না। কথা বুঝছেন? এই জন্য কিন্তু আমরা কি করি সর্বসময়, এবং আমরা না, পৃথিবীর সমস্ত আলেম ওলামারাই মাহফিলে বসেই প্রথমে যে কথাগুলো বলে, আরবিতে বলে, আমরা বাংলাতে বলি, সেটা আল্লাহ পাকের প্রশংসা করে, না আলহামদুলিল্লাহ বলে না? কি জন্য? যে আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নিয়ামত বোঝে, যে আমার নিয়ামতের শুকরগুজারি করে, তাকে আমি ওই নিয়ামত বাড়িয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তো এটা যে নিয়ামত, এই মাহফিলে আসছেন, এটা যে নিয়ামত, এটা কি বোঝেন? যদি নিয়ামত বোঝেন, তো আল্লাহ আপনাদের আরো আসতে দিবে, আর যেদিন থেকে এটাকে সাধারণ মনে করবেন, আর আসতে পারবেন না। হ্যাঁ, এই জন্য অবহেলা করার কারণে তাকে সময়ের বরকত ও সময়ের সম্মান অবহেলার কারণে তাকে আরো শাস্তি, অধিক ক্রোধের যোগ্য করে তোলায়। এবং আল্লাহ তাআলা কারো প্রতি এমন অসন্তুষ্ট হন যে, তোকে এমন দিন দিলাম, শুক্রবারের দিন দিলাম, তোমাকে অমুক দিন দিলাম, তোমাকে অমুক দিনের দাওয়াত দিলাম, অমুক জায়গায় দাওয়াত দিলাম, তারপরে তুই গেল না, এই যাবেরও দিব না। এ কারণ যাতে তুমি ওই বিচারের দিনে যায় আর তার প্রতি আল্লাহ পাকের আরো ক্রোধ, অধিক যোগ্য, শাস্তির যোগ্য করে তোলে। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এই যে আজকে যে রাত্রি কি বলা হয়েছে, যে সেই ব্যক্তির জন্য পরম সৌভাগ্য এবং খুশির খবর ও কথা, যে শাবান মাসের 15 তারিখের রাত্রে ইবাদতে তৌফিক ভাই। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে এই হাদিসটা বর্ণনা আছে। তা আল্লাহ তাআলা সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন মধ্য শাবানের রাত্রিতে। আল্লাহ তাআলা যে সিদ্ধান্ত নেন, বাৎসরিক একটা সিদ্ধান্ত নেন না, কর্মকাণ্ড, এটা সিদ্ধান্ত গ্রহণ করেন মধ্য শাবানের রাত্রিতে, মানে কি আজকে রাত্রিতে। এখন আমরা আজকে এসে আল্লাহর কাছে দিছি হাজিরা, এখন আমাদের সম্বন্ধে কি খারাপ কোনো সিদ্ধান্ত নিবে? প্রশ্নই ওঠে না, তাই না? বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য ভালো ফয়সালা হবে, হেদায়েতের ফয়সালা হবে, এবং তা ফেরেশতার নিকট সমর্পণ করেন লাইলাতুল কদরে। মানে আজকে হলো, হাদিসে লেখছে যে আজকে শাবানের মধ্য শাবানে এটা কি ফয়সালা করেন, একটা কিছু সিস্টেম করেন, আর এটা ফেরেশতাদের নিকট প্রেরণ করেন কবে? লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হলো রমজান মাসে হতে পারে, অন্য সময় হতে পারে, এটার মতানক্য আছে, তবে রমজান মাসে বেশি, এবং বেদের সংখ্যার শেষ দিনে, তাই না? তো সিদ্ধান্ত আমরাও তো তাই করি, আগের থেকে এমনি সিদ্ধান্ত নেই, সেটা কিন্তু পেশ করি মেলার পরে, তাই করি না? ওই একই নিজামে হাদিসে আসছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের সম্বন্ধে, বান্দাদের সম্বন্ধে সিদ্ধান্ত নেয়, কাকে এই বছরে গজব দিব, কাকে মৃত্যু দিবে, কাকে রোগ বালাই দিবে, কাকে মামলায় ফেলাইব, কাকে কি করবে, কাকে হেদায়েত ইত্যাদি এগুলো করে, এবং সেটা ফেরেশতাদের নিকটে দেয় লাইলাতুল কদরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে রাত্রি সম্পর্কে ইরশাদ করেন, এই বছর যে সকল সন্তান পয়দা হবে তাদের সংখ্যাও লিখিত হয়। বলেন সুবহানাল্লাহ। এই বছরে যাদের সন্তান হবে এ লিখিত হয়, এবং এই বছর যাহাদের মৃত্যু হবে তাহাদের সংখ্যাও লিখিত হয়। তাহলে আমরা যদি এখানে এসে উপস্থিত থাকি, যদিও আজকের আগের দিন পর্যন্ত আমাদের কারো ভাগ্যে যদি এরকম লেখা থাকতো যে লোকটা পাপী, তবে তকদিরটা কিন্তু এরকম, তকদিরে মুআল্লাক, তকদিরে মুবরাম, সবই একই তকদির অন্তর্ভুক্ত, কিন্তু তকদিরগুলো এইভাবে লেখা হয়, সে যদি এই কাজ করে তাহলে এই হবে, আর যদি এই কাজ না করে তাহলে এই হবে। কথা বলছেন? ধরেন লেখা দিয়েছে যে 2026 সালের জুন মাসে একজনের মৃত্যু হবে,
তো 2026 সালের শাবান মাসে, অর্থাৎ ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে যদি সে যে শবে বরাত পাবে, শাবান মাস পাবে, নিশ্চিত শাবান পাবে, সেই দিন যদি সে ভালো ইবাদত করে, তাহলে তাকে আমি হেদায়েতের দপ্তরে দিয়ে দেবো, তাকে ইমানের সাথে মৃত্যু দিয়ে দেবো। আর যদি এই দিনেও সে উদাসীন থাকে, তাহলে ওর কপালে ওই যে কোরআন শরীফে পড়লেবি তো মোহরা কিন্তু করে দিয়ে দিছে, সিল মেরে দিয়ে দিছে হেদায়েত ছাড়া। তো মৃত্যুটা যদি বেঈমান হয়, বলে এর চেয়ে কি দুর্ভাগ্য আছে কিছু? তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি যে যেদিন যে ফয়সালা হয় সেই দিন যদি তার কাছে হাজিরা দেওয়া যায় নরম চড়ে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই ভালো ফয়সালা করবেন। কি বলেন তাই না? আর আখিরাতের মুক্তি, আখিরাতের সফলতাই তো মূল সফলতা, তাই না? এবং সূরা বাকারার মধ্যে এই কথাই বলছেন যে তারাই সফল যারা নিশ্চিত বিশ্বাস করে আখিরাতের প্রতি, নামাজ কায়েম করে এবং তাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি তার থেকে ব্যয় করে, তাই বলছে না? তারাই হলো সফল। তো ব্যয় কখন করবে? সে যখন বিশ্বাস করবে তখনই না ব্যয় করবে। যখন সে বিশ্বাস করবে যে যা ব্যয় করতেছি তা আমারই থাকলো, তখনও না সে ব্যয় করবে। যখন সে জানবে যেটা দিতেছি তো ফুরিয়েই গেল। এবং এখন তো হচ্ছেও তাই। এখন আমরা অনেকেই এমনভাবে নিচ্ছি, এমনভাবে কথা বলে নিচ্ছি, টাকা পয়সা জগ লাগানোর মতো, শেরপুরে ভাষালো জগ লাগানোর মতো, এমন ট্যাপে ফালা দিতে বহু লোকের মধ্যে, না দিয়ে তো উপায় নেই। এখন কাছামাছি করে টাকাটা দিচ্ছে, কিন্তু খুব একটা সবের আশা করেও কিন্তু ওই সান্ত্বনা নেয় যে নিজ্ঞা সব তো হবো, কিন্তু ভিতরে কষ্টটা ঠিকই আছে, দিবা চাচ্ছিলাম না, এমন ট্যাপে ফালাইলো। কি আমার কথা ঠিক নেবে? ঠিক বলেন? পরে যায় সান্ত্বনা খোঁজে যে সব তো পাবো, কিন্তু সব পাবেন না। কারণ আল্লাহ বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্মে ফলাফল নির্ভর করে নিয়াতের উপরে। আর আমাদের কিছু বন্ধু মার্কা শত্রু হয়ে দাঁড়াইছে, যারা আমাদেরকে দানগুলোকে নষ্ট করে ফেলতেছে না? আমাদের দানগুলোকে আমাদেরকে বাহাবা দিয়া, মারহাবা দিয়া, আমাদের পুশিং দিয়া, দিয়া আমাদেরকেও উত্তম দান থেকে ফিরে আসে। হয়তো 1 টাকা দিলে 1 টাকার সব পাওয়া যাবে, কিন্তু 700 টাকার সব তো আর পাওয়া যাবে না। কিন্তু আমাদের টাকাই কম, আমাদের তো উচিত যাতে 1 টাকা দিয়ে 700 টাকার সব পাওয়া যায়। এটাই তো উচিত। এখন আমরা এত বড় কি দান করতে পারি জীবনে? আমাদের তো এরকমই করা উচিত, তাই না? আলহামদুলিল্লাহ আমাদের বাসিনী যারা আছেন তারা এরকম করেন বলেই তো আমাদের খানকা এইভাবে চলে, জানে না? অনেক মানুষ, অনেক সাধারণ মহিলা মানুষও দেখা যায় কি আমার কাছে এত এত বড় বড় টাকার নোট দেয়, চিন্তা করতে পারবেন না। আপনারা ওইভাবে দেন, কাউকে দেখে তো দেন নাকি? আর যার কারণে দেখেন, আমরা দেখেন আল্লাহ তাআলার যে রহমতের খানকা, এটা দিনী প্রতিষ্ঠান যেটা আল্লাহর তাকল করে থাকে, তারা তো আল্লাহ চালাবে। এর প্রমাণ হলো আমাদের এই খানকাটা। কি বলেন তাই না? যে কোনো চাওয়া পাওয়া ওইরকম কোনো সিস্টেম নাই, কিন্তু আল্লাহ দেন। ওই আল্লাহ যার মাধ্যমে খুশি তার মাধ্যমে দিয়ে ঠিকই চলতেছে, তাই না? কারণ আমরা বিশ্বাস করি যা চালাবেন আল্লাহ চালাবেন। আর যাদের এই বিশ্বাস করে তারা নানান যুক্তি বের করে, তো নানান যুক্তি বের করে যেটা নেওয়া হয় সেটা তাদের কিন্তু খুব একটা উপকার করা হয় না। উপকার করা হয় কারণ তারা যা দেয় তারই সব পায় অতিরিক্ত, কিন্তু বেশি সব পায় না। কিন্তু স্ব-ইচ্ছায় যারা কেউ কিছু দেয় এবং গোপনে দেয়, স্ব-ইচ্ছা প্রকাশ্যে দিকার গোপনে স্ব-ইচ্ছা জেনে দিবে, তার সবটা বেশি হবে না? বলেন তো। আল্লাহ তাআলা বলতেছে যে এই বছরে তাদের সঙ্গে লিখিত হয়, তাদের মৃত্যু হবে, তাদেরও লিস্ট এখানেই লিখিত হয়। মৃত্যুর কথা বলতে যে কথা বললাম, তাই না? যে আজকে আমরা যারা এখানে আসি তখন লিস্ট লেখা হইতেছে যে অমকের এই বছরে মৃত্যু হবে, তাহলে অমক আছে। আমার সবচেয়ে প্রিয় স্থান কোনটা? কত দেখি? মসজিদ। আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? মসজিদ। তা আমারও প্রিয় স্থানে লেখা আছে, অতএব ওর কথা ছিল ওর ঈমান থাকবে না, এটা হবে না, ওকে আমি ঈমানদার হিসেবে মৃত্যু করে দিলাম। এরকম হতে পারে না? বলেন দেখি। হতে পারে ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি সংবাদ হলো, এই রাত্রি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই রাত্রি মানুষের সারা বছরের আমল সমূহ আল্লাহর দরবারে উঠানো হয়। বলেন সুবহানাল্লাহ। সারা বছরের আমলগুলো এই রাত্রিতে কি হয়? উঠিয়ে নেওয়া হয়, 1 বছরের কিন্তু। এবং এই রাত্রি সকলের রিজিক ও নাজিল হইয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। রিজিক একটা ব্যাপক শব্দ। রিজিক মানে খালি টাকা পয়সা ধন দৌলত না, রিজিক মানে অনেক কিছুই। এই যে ইবাদতের তৌফিক পাচ্ছি এটাও রিজিক, ভালো একটা গাড়ি সিট পাচ্ছি ওটাও রিজিক, মানুষ আমাকে সম্মান করে ওটাও রিজিক, ভালো সুস্থ আছে এটাও রিজিক, তাই না? তো এই রিজিকের ফয়সালা এই দিনই হয়। তাহলে এই যে আমরা বললাম যে আল্লাহ আমাদেরকে আপনি ছাড়া যেন কারো মুখাপেক্ষি করেন না, এমন একটা দরখাস্ত দেওয়া হইলো, ইনশাল্লাহ কবুল হয়ে লাভ হবে না? কোন দেখি লাভ হবে। হ্যাঁ, দরখাস্ত লেখার উপরে কিন্তু চাকরি হয়, এটা কি বোঝেন? দরখাস্তের মধ্যে বলতে থাকলে কিছুই হবে না, তাই না? তো এই রাত্রিতেই যখন নিজেকে হয়, বাংলা ভাষায় শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতকে বলা হলো শবে বরাত। বাংলা ভাষায় বলে মানুষ কি? শবে বরাত। যেমন বাংলা ভাষায় মানুষ বলে নামাজ, যেমন বাংলা ভাষায় মানুষ বলে কি? রোজা।
ও অধুনা এখনকার যুগের কিছু আলেম, এই যে ইউটিউব যারা দেখে তারা বোঝে, ঠাস ঠাস করে ফালাইতেছে দস্তুরালে, সবরাত বলে কিছু নেই, সবরাত বলে কিছু নেই, মানুষকে বিভ্রান্ত করতেছে। যার কারণে দেখেন আগের সাধারণ মানুষগুলো অন্য সময় নামাজ কালাম না পড়লেও তাও একটা, যখন দেখছে যে সবরাত সবাই যেতেছে, আবার আল্লাহ সবও পাওয়া যায়, দেখে অল্প যাদের বেশি পাওয়া যায়, চললে যায় একটু উজু টুজু করে যায়, আরো না হলে ফাঁকে থাকি খালি এই দোয়ার সময় যামনি। এখন যখন মৌলানা সাহেবরা কইতেছে সবরাত বলে কিছু নেই, বাদ দে, আড্ডা মেরা ঘোর, দরকার নেগলে এমনি ফাও। এটা হলো কি, এক ঠ্যাং দিয়ে যেমন দৌড়ানো যায় না, এক পাখা দিয়ে যেমন উড়াও যায় না, এক প্রকার এলেম দিয়েও সুষ্ঠু দিনের ব্যাখ্যা করা যায় না। শবে বরাত কেতাবে নাই, এটা সত্য, এটা মিথ্যা কথা না। যেমন বলে নামাজও কেতাবের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, তাই না? আছে কি সলাত, রোজা নাই, আছে কি সিয়াম। ঠিক শবে বরাতও তাই। শবে বরাতে আরবিতে বলা আছে লাইলাতুল বারাকাত। সূরা দুখান পড়ে দেখেন, সূরা দুখানের মধ্যে লাইলাতুল বারাকাতের কথা বলা আছে, এবং হাদিস শরীফের মধ্যে আছে, এটাও তারা স্বীকার করে, সেটা লাইলাতুল নিসফি মিন শাবান, এটা স্বীকার করে। তাহলে তুই এটা কহ যে ভাই শবে বরাত না বলে তোমরা বলো নিসফু মিন শাবান, বা এরকম একটা সিস্টেম আছে। এখন এরা কি বলতেছে, হ্যাঁ শবে বরাত গুলাকে হালুয়া খায়, এটা খায়, সেটা খায়, মাজারে যায়। আরে বাবা, ওইগুলো বিরোধিতা কর, যে এগুলো মাজারে বাতি জ্বালানো, মাজারে যাওয়া, মাজার কেন্দ্রে একত্রিত হয়, এগুলো বেদাত, এগুলো পাপ। কিন্তু এগুলো শবে বরাতের রাতে করে দেখে শবে বরাতই পাপ। এটা কি কোনো বুদ্ধির কথা হইল? এটা সত্য যে শবে বরাতকে ঘিরেই যত বেদাতের আখড়া সৃষ্টি হয়েছে, তাই হচ্ছে না? শবে বরাতকে ঘিরেই হয়েছে। এখন এই কারণে আমরা কইতেছি, মানে এটা আমার মোর্শেদ কেবল একটা কথা হয়েছে, মাথার রোগ হয়েছে, মাথা ব্যথা হয়েছে, চিকিৎসা করে ভালো হইতেছে না, মাথাটা কেটে ফেলে দাও। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হইল? আমার আব্বা হুজুর প্রায় এই কথা বলতো, যে মাথার রোগ হয়েছে, ওষুধ পাতি খায় ভালো হয় না, অপারেশন করা মাথাকে কেটে ফেলে দাও। এটা কি কোনো বুদ্ধির কথা হইল? তার মাথার ব্যথা নিয়ে তো তাও তো বেঁচেছিলাম, আল্লাহ আল্লাহ করছি, তা তো লাভ হয়েছে, কি বলেন তাই না? মাথাটা কেটে ফেলে কোনো লাভ হইলো? এখন শবে বরাতের রাত্রে মানুষে বেদাত কাজ করে, আর এইখানে শবে বরাতই নেই, এটা কোনো বুদ্ধিমানের কাজ হইল? হ্যাঁ, এটা তো হাদিসে আছে। হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, এই জন্য আমরা বলতে পারি যে নিসফু মিন শাবান, নিসফি মিন শাবান আমরা বলতে পারি, লাইলাতুন নিসফি মিন শাবান। এই জন্য আমি আজকে প্রথমেই বলছি, আমরা এখন উদযাপন করতেছি লাইলাতুন নিসফি মিন শাবান, তাই না? বলছি না, এটা আমি শুরুতেই বলছি। শবে বরাত না বললাম, এটা বল, তো এটা শিখা দে তোরা, নাকি বলেন? নিসফি মিন শাবান, এটা হাদিসের মধ্যে আছে। ইসলামের দৃষ্টিতে যেসব রজনী বা রাতকে বিখ্যাত বলেছেন, তার মধ্যে হাদিসে বলছেন নিসফি মিন শাবান হলো রাত্রি, বিখ্যাত রাত্রিদের মধ্যে একটি। বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত রাত্রি বুঝাইছে 4টি রাত্রিকে। 4টি রাত্রিকে কি বলা হয়েছে? বিখ্যাত রাত। 2 ঈদের রাত, শবে কদরের রাত, তাহলে কয়টা হলো? 3টে গেল। আর একটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্যে শাবানের রাত। আমরা বলতে পারি বাংলাদেশ শবে বরাতের রাত। বাংলা বলা যদি আমাদের এত বড় অপরাধ থাকে, তাহলে তোমরা শিখে দাও যে বাংলা বলো না, নিসফি মিন শাবান বলো, তা নেও শবে বরাতই করা যাবে না। এটা কি কোনো বুদ্ধির কথা হইতেছে? আপনাদের বুঝাতে পারতেছি আমি? এই রাত্রে নামাজ নাই, ওরা বুঝাইতেছে এই রাতে কোনো নামাজ পড়লে পাপ, নামাজ নাই। আরে গাদা, এই রাত্রে নামাজ নাই, প্রতি রাতই তো নামাজ আছে। রাত্রে নামাজ পড়া নাই? কিয়ামুল লাইল নাই? প্রতি রাতই তো নামাজ আছে। তো প্রতি রাতের মতো এই রাত ধরে রাখ, ধরে রেখে এই রাতে কিছু নামাজ পড়। বলতে পারো যে ওই যে ছোট ছোট চটি চুটি বইয়ের মধ্যে লেখা আছে, নাইতা নসলের তালা লাইলাতুল বারাকাত, কি ইত্যাদি কত কত চটি বইয়ের মধ্যে শবে বরাতের নামাজের নিয়তে দেওয়া আছে। এগুলো ভুল, এগুলো শিখে দে, শিখে দিয়ে এগুলো বল যে ওগুলো না, সাধারণ নিয়তে নামাজ পড়ো। তা না বলে অন্য কথা, অন্য ভাষা বলা হচ্ছে, তাই না? তো অন্য রাতে যদি নামাজ থাকে, এই রাতেও নামাজ আছে। তা আমরা কিছু নামাজ পড়ে নিলাম, কি জন্যে? যে আল্লাহ তাআলা সাহায্যের কথা আল্লাহ নিজে বলছেন, তোমরা সবুর এবং সালাত, অর্থাৎ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। তাই একটু নামাজ পড়ে নিলাম, অসুবিধা আছে কিছু? কোনো তো অসুবিধা নেই, এবং ভালো, তাই না? এই সবুরের ব্যাখ্যাও একটুখানি দিই। সবুর, সবুর মানে কারো কিল খায় চুপ থাকা না। সবুর হলো যে আল্লাহর কাজ করতে গিয়ে যে বাধা সৃষ্টি হয়,
ক্ষতি মনে হয়, এগুলোর উপর ওই ক্ষতিকে ক্ষতি মেনে নিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত করতে থাকা, এটাকে বলা হয় কি? সবর। আল্লাহ বলছে তোমরা সবর এবং সালাতের মধ্যে আমার দিন তালাশ করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাতে মাখলুকাতের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা কি অস্বীকার করতে পারবো তোরা? এটা কিন্তু ওরা অস্বীকার করে না, কারণ এটা ঠিক আছে। তাহলে যেহেতু এই রাত্রিতে রহমতের দৃষ্টিতে তাকান, তো এই রাত্রিকে যদি আমরা আগের রাত্রির মতো বা পরের রাত্রির মতো মনে করি, তাহলে এই রাত্রি যে বিশেষ রাত্রি, তার মূল্যায়ন দিলাম কোথায়? দিলাম কোনো মূল্যায়ন? তাহলে মূল্যায়ন দিতে গেলে নিশ্চয় আমাদের আল্লাহ উজু মজু করে আল্লাহ মসজিদে আল্লাহ যাওয়া লাগবে, আল্লাহ কোথায় একত্রিত হওয়া লাগবে নাকি? হওয়া লাগবে তো নাকি? এখন আমরা বলতে পারি যে অন্য কাজগুলো হারাম, যেগুলো বেদাত, যেগুলো, আর বেদাত তো সবসময় বেদাত, কি বলেন তাই না? এই যে নিত্য নতুন নিয়মে ইবাদত বন্দেগী করা, যা যে রকমের ইবাদত সাহাবী করে নাই, রসুল করে নাই, এই ইবাদত গুলো করা, ইবাদত মনে হলেও কি এগুলো কিন্তু ইবাদত না, বেদাত। বেদাত খুবই খারাপ জিনিস। সমস্ত বেদাত হলো দালালা, ধ্বংস। আর বেদাতের অন্য কথাও যদি আরো বুঝতে চান, যে তার মানে কি আল্লাহ রসুল কম বুঝছে, বলেন নাউজুবিল্লাহ। মানে ওই কাজগুলি তোমাদের মতো করে ওই রকম করে ইবাদত সাহাবী নবী করে নাই, তার মানে তোমরা বেশি বোঝো, বিধায় ওই রকম করে করতেছো, কি বলেন তাই না? নাকি? যেহেতু কমপ্লিটলি দিন, ইসলাম হলো পূর্ণ দিন, দিনই ব্যবস্থা। ইন্নাল্লাহ ইসলাম, ইসলাম হলো পূর্ণ দিন। তে পূর্ণের মধ্যে কি অপূর্ণ থাকে? তাহলে তোমরা নতুন নতুন বেদাত ঢুকাইতেছ, হাউ হাউ কাউ কাউ বিভিন্ন রকমের শব্দ করতেছো। হ্যাঁ, যেমন মনে করেন দোয়া, কালাম, জিকির, আজগার, এটা আল্লাহর জন্য না? আল্লাহর জন্য। ইস্তিগফার করতেছি, গুনাহ মাফ চাইতেছি আল্লাহর কাছে। তো এটা কি এই আল্লাহর কাছে, আল্লাহ কি মনে মনে করলে শুনবে না? এটা কি মাইক দিয়ে চিল্লে আরো মানুষ সহ শোনা লাগবে, এর কোনো যুক্তি আছে? কোনো তো যুক্তি নাই। এইগুলো হলো বেদাত, এগুলো মূর্খ যারা বোঝে না এরকম করবে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মধ্যবর্তী শাবানের রাত্রে, মধ্যবর্তী শাবান বলতে এই যে 14 পরে 15, এটাকে মধ্য, 30-এর মধ্যে কত হয়? 15। এই 15তম রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে নিচের দিকে তাকান, নিচের দিকে আসেন এবং গুনাহগারদেরকে, এই যে আজকে শুরুতেই একটা কথা বলছি আমি, যে আল্লাহ বিভিন্ন বাহানা দেন আমাদেরকে ক্ষমা করার জন্য, কারণ যেহেতু আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আল্লাহ চায়, কিন্তু তারপরে যখন আমরা নিজেরাই ধরে রাখি না, তখন তার কিছু করার নেই, তাই না? করার আছে। তো এই আল্লাহ চান যে এটা হোক, তো এই জন্য আমাদেরকে বিভিন্ন সময় দিছে, জুমার দিন দিছে, ঈদের দিন দিছে, ঈদের আগের দিন রাত দিছে, শবে কদর দিছে, শবে বরাত দিছে, যাতে আমরা এই দিন আল্লাহর দরবারে হাজিরা দিয়ে কান্নাকাটি করে আমরা শ্রেষ্ঠত্ব আমাদের ধরে রাখতে পারি, তাই না? গুনাহ মাপ পালিতে শ্রেষ্ঠত্ব হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দিন আল্লাহ তাআলা জমিনে নেমে আসেন এবং ডাকতে থাকেন যে কে আসো তোমরা ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব, কে আসো রিজেক্ট প্রার্থী, রিজেক্ট দিব, কে আসো বিপদগ্রস্ত, কে আসো রোগগ্রস্ত, আমি তোমাদেরকে উদ্ধার করব, কিন্তু আমার কাছে চাও। শর্ত লোকই চাওয়া লাগবে। আইলসামি ছেলে কি দিবে? বলে সরকার রিলিফ দিবে, ইউনিয়ন কাউন্সিলে যাও, বলে আমার জন্য নিয়ে আসিস, দিব। তোমার আইডি কার্ড নেই, তোমাকে যা দেখবো তোমার আইডি ছবির সাথে তোমার মানে মিল আছে কিনা, তারপরে না দিব। তা আল্লাহ তাআলার নিচে নেমে আসলো, আর তুমি আল্লাহ থেকে উদাসীন, জিকির গাফিল থেকে নাক ডা ঘুমালে আর একজন হুজুর আল্লাহ দোয়া করে দেন, হুজুর আমি দোয়া করে হবে, এটাতে কিছু, এত বোকামি করার তো কিছু নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দৃষ্টি দেন এবং করেন শুধুমাত্র, আল্লাহ রাসূল বলছেন শুধুমাত্র দুইজনদের হবে না, মুশরিক ও হিংসুক ব্যক্তি ছাড়া স্বভাবকে তিনি ক্ষমা করবেন। হিব্বান 6565 নম্বর হাদিসে এই কথাটা আছে যে এই দুই ধরনের আমল যদি কারোর মধ্যে থাকে তাহলে হবে না, তার জন্য সবরাতের রাতের বিশেষ ক্ষমাটা তার জন্য হবে না। এই দুইটা থেকে আমরা মুক্তি চাই, বলেন আমিন। আল্লাহ ইনশাল্লাহ আমরা মুক্ত আছি, আশা করি ইনশাল্লাহ তাআলা। যে হিংসুর ব্যাপারটা আমাদের যাদের প্রতি হিংসা আসে, আমি আবারও খোলাসা করে দিচ্ছি, এটা আপনারা অভিজ্ঞতা থেকেও দেখতে পারবেন। আসলে কাউকে হিংসা করে কোনো কিছু ঠেকানো যায় না। আল্লাহ যাকে যা দেয় তাই এমনি দিয়ে দেয়। অযথা হিংসা করে আমি পাপ করে লাভ আছে? হিংসা হলো একটা রোগ। হিংসা হচ্ছে শয়তানের একটা থুতু, মানুষের অন্তরে নিক্ষেপ করে দিয়ে দেয়, পচামিনা ধরে দিয়ে দেয়, যাতে ও একটা হিংসা করতে পারে, করে যাতে ওর ক্ষতি হয়, তাই না? তো এই থুতু রাখার দরকার আছে? সবাই মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যদি এই আমলগুলা যেভাবে করি এভাবে করি, দেখবেন এগুলো থাকে না, নাই, একদম নাই, থাকবে না। আমাকে একদিন আমার আব্বা হুজুর বলছিল
আমি তখন আশ্চর্য হয়ে গেছিলাম, অনেক ছোটবেলার কথাই বলতে পারেন তখন। এমন একদিন আসবে তোমার কাছে তোমার প্রশংসা এবং নিন্দা সমানই মনে হবে। তা আমি তখন এটা কি সম্ভব কোনো দিন, তখন আমি বুঝতে পারি নাই। কিন্তু এখন দেখি যে প্রশংসার চাইতে বংশ নিন্দার মধ্যে আত্মতৃপ্তি বেশি আসে। কি আকাশটার ব্যাপার, মানুষ তো একটাই আছি। কারণ আমি জানি যে কোনো মানুষের নিন্দা দিয়ে তো আমার আখেরাতের কোনো ক্ষতি হবে না, হবে বরং একটু উপকারী হবে। কি বলেন, তাই না? এবং কারো হিংসেতে কিছুই হয় না। তো এই যে যা হয়, আমি মিথ্যা বলতেছি না, আমি যা বলতেছি আপনাদেরও তাই হবে বলেন ইনশাআল্লাহ। এটা সেই তরিকা, এখানে কেউ বঞ্চিত হবে না। বলা হয়েছে এই তরিকার কথা, আজীবন বদবখত যারা তারা এই তরিকায় দাখিলই হবে না, দাখিল হইলেও তারা এই তরিকায় টিকতে পারবে না। কিন্তু যদি টিকে যায় সে 100% সফল হবে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই তরিকা, এটা হলো সেই তরিকা। তো বলতেছে যে, এবং আর একটা হাদিস আসছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা ওই রাতটি ইবাদত ও প্রার্থনাতে কাটাও, এবং দিনের বেলায় রোজা রাখো। এখন এর মানে এই বুঝেন না যে সারা রাত জায়গা থাকা লাগবে। রাতের একটা বড় অংশ, বেশি অংশ, রাত্রের মোটামুটি একটা রাতকে ধরেন 10 ঘন্টা। তা আমরা যারা 5টার সময় আসছি, বা ধরেন 6টা থেকেই সূর্যোদয় যদি ধরি, যদি আমরা 11টার মধ্যে থাকতে পারি, তাহলে এমনিতে এখানে অনেক রাত নিছি। তারপরে আবার রাত 5টা থেকে নেই, মানে তাহলে অর্ধেকের বেশি হয়ে গেল না, অটোমেটিকলি বেশি হয়ে গেল। এবং আরো হাদিস আছে যে শরীরের যে হক আছে এটা নষ্ট করলেও নফল ইবাদত হয় না। আমাদের ঘুমের হক আছে না, হক আছে। দেখ সময় পাইলে বলবো, আমি একটা টাইমলি সিস্টেমে আছি, দেখা যাক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাত্রি ইবাদত প্রার্থনা কাটাও। এটা মূল হলো প্রার্থনাতে কাটাও, মানে তোমরা চাওয়ার জায়গা, চাওয়া আর কি। এই যে আমরা কিন্তু চাচ্ছি, কি বলেন, মনের মধ্যে আশা নিয়ে বসে আছি, কি বলেন, বসে আছি, ভালো কাজের মধ্যে আছি, এটাই দোয়া হচ্ছে আর কি। এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন। ওই যেটা এর আগে বলছে, ওই হাদিসটা এখানে আবার আসছে, এটা আর এখন না বলে সময় নষ্ট না করি। এবং আল্লাহ তাআলা এই বলেন যে আমি তোমাদের রিজিক বৃদ্ধি করি, এবং আজও কি কোনো বিপদগ্রস্ত আছে আমি তোমাদের বিপদ উদ্ধার করবো। দেখেন আল্লাহ কত দয়ালু, তাই না, বিপদগ্রস্তদের। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নারাহা। বলছে যে তোমরা রাত্রে ইবাদত করো, কিন্তু দিনের বেলা কি করো, রোজা রাখো। এটা কিন্তু রাখতে বলছে, কিন্তু এটা ফরজ না। যদি বড় কিছু চান, ভালো কিছু চান, তার রোজা রাখতে পারেন, কথা বলছেন, ফরজ না। ফরজ রোজা হলো রমজান মাসে। শাবান মাসের 15 তারিখে মধ্যরাত্রিতে ইবাদতে দাঁড়ানো এবং পরের দিন রোজা রাখা একটা বহুত ফজিলতপূর্ণ কাজ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অমোঘ বিধান যে মানুষকে পরীক্ষা করেন, পরীক্ষা ছাড়া কি কেউ কি সার্টিফিকেট দেয়, সফলতা দেয়? তো এই যে আমি বললাম যে এমন মানুষ আছে যারা ইমানদার দাবি করে, আজকে এই যে সূরা বাকারার মধ্যে পাইলাম, তাই না, যে যারা দাবি করে ইমানদার তারা আসলে ইমানদার না। সেটা কি করে বোঝা যায়? যেমন আমরা ইমানদার দাবি করি, কিন্তু যখনই আমাদের পার্থিব একটি প্রয়োজন সামনে খাড়া হয়, অথচ আল্লাহ পাকের হুকুম তার চেয়ে বড়, তখন ওই আল্লাহ পাকের হুকুমটা কি ছোট মনে করে এটাই বড় করে নিয়ে নিই। তাহলে ওটা কি পরীক্ষা ফেল করলেন না? তাহলে তো পরীক্ষায় ফেল গেলেন, তার মানে আপনি ইমানদার না। আপনি নিশ্চিত বিশ্বাস করেন নাই, আপনি নিশ্চিত বিশ্বাস করেন নাই যে এক ওয়াক্ত নামাজ কাজা দিলে কত শাস্তি হতে পারে। একটা মিথ্যা কথা বললে আল্লাহ কতটুকু অসন্তুষ্ট হয়। একবার বেপর্দা থাকলে, বেগানা পুরুষ বা নারীর সাথে করলে কত আল্লাহ পাকের অসন্তুষ্টি নেমে আসে। এটা বিশ্বাস করলে প্রিয়জনকে কেউ কখনো কষ্ট দিতে চায়? এই সূরা বাকারার মধ্যে আছে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন তো সেই যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো যখন আল্লাহর সাথে আমাদের প্রেমময় বন্ধন সৃষ্টি হবে, তখন আল্লাহ পাক বেজার হবে, এরকম কাজ করা আমাদের পক্ষে তখন কি হবে না, সম্ভব হবে না। এই প্রেমময় বন্ধন সৃষ্টির জন্য আমাদের ইলমের দরকার, তাই না? নফল কাজের কারণে যদি শরীয়তের স্পষ্ট কোনো বিধান লঙ্ঘন হয় কিংবা তা হয়, তাহলে এই নফল কি আর নফল থাকে না, তখন কি হারাম হয়ে যায়। নফল কাজ করতে যায়, যেমন যারা আজকে মাজার কেন্দ্রিক ইবাদত করবে, মাজার কেন্দ্রের একত্রিত হওয়াটাই তো হারাম। তাহলে এখানে নফল করতে যায়, এটা করা, তাহলে কি আর সেটার ইবাদত থাকে?
সেটা কিন্তু আর ইবাদত থাকে না, হারাম হয়ে যায়, নিষিদ্ধ। নফল কেন্দ্রিক যে কোনো কিছু নফল কেন্দ্রিক করতে যায়, অতিরিক্ত কিছু করলে, যে নফল কাজ করতে যায় বাড়ি বাড়ি ভিক্ষা করতেছি, এটা কি জায়েজ আছে ভিক্ষা করা? নফল কেন্দ্রিক করতে যায় রাস্তার মধ্যে চাঁদা তুলতেছি, ভাই আমরা একটা মাহফিল করবো, দাঁড়ান ভাই দাঁড়ান, গাড়ি দাঁড়ান, দেন কিছু দিয়ে যান। নফল করতে যায়, এগুলা তো আল্লাহ কয় না যে তোমরা দিনই মাহফিল করো, কইছে জায়গায় জায়গায় মাহফিল করো, ওয়াজ নসিহত করে, এগুলা বলছে। ওইভাবে তো আগে আমাদের যেটা হুকুম করছে সেটা তো, তাই না? তো এইগুলো করতে যে যদি শরীয়তের কোনো লঙ্ঘন হয়, বিধান লঙ্ঘন হয়, তাহলে কিন্তু সেটার ইবাদতই থাকে না, সেটা হারাম হয়ে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। সর্বোত্তম সাদাকা হলো উদাসীন বা মূর্খ ব্যক্তিদেরকে দিনের জ্ঞান দান করা। এই যে আমরা সাদাকা করতেছি, আমরা দিনে জ্ঞান অর্জন করতেছি না, এবং এটা মসজিদ কেন্দ্রিক হওয়াটা হলো সুন্নাহ, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে কোথায়? মসজিদে বসে দাওয়াত দিছে না, মসজিদে নববীতে বসে দাওয়াত দিছে, ওটাই খানকা বলা হয় আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের সত্যবাদী আলমবৃন্দ বনি ইসরাইলের পয়গম্বর তুল্য, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে যারা সত্যবাদী আলেম, যারা সত্যিকারের আলেম, যারা দুই প্রকার ইলমের অধিকারী, তারা হলো বনি ইসরাইল যুগের পয়গম্বর তুল্য। তাদের মর্তবা কত বড় দেখছেন নাকি? অন্য জামানার পয়গম্বর তুল্য। এ স্থলে আলেমের অর্থ সাধারণ আলেম নয়। মোহাম্মদ আল হোসেন বলছেন এই কথাটা, যে এ স্থলে আলেমের অর্থ সাধারণ আলেম নয়, তা হইলে তাহারা কি করিয়া পয়গম্বরের তুল্য হইবে। সুতরাং এই আলেমের অর্থ হলো আধ্যাত্মিক আলেম বোঝা, যাহাদের জাহের এবং বাতেন পূর্ণ থাকে, যারা সত্যিকারের মানুষ তারা। কেননা ইদানিং দেখা যায় যে এই জামানারও অনেক আলেমগণই অনেক অপকর্ম লিপ্ত, তাহারা দুনিয়ার প্রেমে মগ্ন, তাহলে তাহা কি করিয়া তারা পয়গম্বর গুণে তুল্য হইবে? এটা মোহাম্মদ আল হোসেনের কথা ঠিক না? মোহাম্মদ আল হোসেন বলতেছে যে যেহেতু এই জামানার কত আলেমই, তাদের নামের সাথে আলেম লেখা আছে, লিখতেই লেখায় মাওলানা, তার মানে আলেম, অথচ সেই দুনিয়ার প্রেমে মগ্ন, অপকর্মে লিপ্ত, বিভিন্ন কিছু আছে না, তাহলে তো ওই সে কি ওই পয়গম্বরতুল্লাহ হইল? এই জন্য মোহাম্মদ আল হোসেন রহমাতুল্লাহ বলছেন যে যারা দুই প্রকার ইলমের অধিকারী, তা সে আলেমদেরকে বলা হয়েছে। আর সাহাবীরা হলো আমাদের দিনের মাপকাঠি, তাই না? সাহাবীরা আমাদের দিনের মাপকাঠি। সাহাবীদের ব্যাপারে আমাদের অভিমতটা কি? আমরা যদিও সাহাবীদের মতো হতে পারবো না, পারবো না, তাদের মতো যোগ্যতাই তো আমাদের নাই, কারণ তারা রাসূলের সোহবত থেকে যে যোগ্যতা অর্জন করছে সেটা তো আমরা পারি নাই, তাই না? যদিও গুণগত মানের দিক থেকে তারা এগিয়ে থাকবেন, আমাদের কমতি থাকবে। সাহাবাদের মতো যদিও তারা গুণগত দিক থেকে তারা এগিয়ে থাকবেন, আমাদের তাদের সে কম থাকবে। এরপরে তাদের মত পথের বাইরে গিয়ে অন্য কোনো মত পথ আমরা গ্রহণ করতে পারবো না। বলে না সাহাবীরা এরকম করছে, তাদের মতো তো আমরা না, তাহলে আমরা ওইরকম না করে আর একটা করি, মানে বেদাত যাকে বলা হয়, বুঝাতে চাচ্ছি বেদাত, নতুন যেটা সাহাবীরা করে নাই সেটা আমরা করতেছি। বলে না তাদের মতো তো আমরা না, আমাদের তো এরকম করাই লাগবে। তো তোমাদের এরকম করতে বলছে কেটা, তাই না? সাধারণ নামাজ কালাম পড়ো। তো এই জন্য বলতেছে যদিও তাদের মতো তাদের আমাদের কমতি থাকবে, তারপরে তাদের মত পথের বাইরে গিয়ে অন্য কোনো পথের অনুসরণ করা আমাদের জন্য যাবে না, মোটেও সম্ভব না। আর সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ বিশ্বাস করছে, ব্যাপক বিশ্বাস করছে না? তো এখনো ওই এলেম নিতে গেলে আপনার যার যার শায়েখ আছে, যে যে তরিকে করেন, যে যে শায়েখে আছে, শায়েখদের প্রতি আমাদের একটা আধ্যাত্মিক একটা আত্মবিশ্বাস এবং সম্মান থাকা দরকার, আছে না? এই তরিকার এক নাম কি? নিসবতে সিদ্দিকি, সিদ্দিকি না, নিসবতে সিদ্দিকি। আমরা জানি যে মিরাজের রজনীতে এমন উদ্ভুত কথা মনে হলো মানুষের কাছে, যদিও কথাগুলো তো আসলে মজেজা, তাই না, আশ্চর্যজনক কথা। এই কথা যখন ব্যক্ত করা হলো তখন আরবের সমস্ত মানুষরা অস্বীকার করলো। আবু জেহেলের খুব খুশি লাগলো যে এইবার বোঝানো যাবে যে মোহাম্মদ যে পাগল, এটা বোঝানো সম্ভব। তো উনি চিন্তা করলেন যে সবার আগে একজন মানুষকে বুঝালি কাম হয়ে যাব, সেটা আবু কুহাফার ছেলে আবু বকর, তাই না? তার বাড়ির দিকে রওনা দিলেন, তার বাড়িতে রাস্তা দিয়ে পেয়ে গেলেন এবং তাকে বললেন যে এই 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 এটা কি বিশ্বাস করা যায়? তখন না, এটা কি বিশ্বাস করা যায়? তো বিশ্বাস করা যায় না। তখন বলে দেখো এই কথা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন ইন কানা ক্বালাহু ফাকাদ সাদাক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে থাকে তাহলে আমি বিশ্বাস করিলাম, বলেন সুবহানাল্লাহ। আর বিশ্বাস শেষ, এক কথা শেষ। হ্যাঁ, ইন কানা ক্বালাহু ফাকাদ সাদাক, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে আমি এটা বিশ্বাস করিলাম। তাহলে দেখেন অবিশ্বাস টাইপের কথাও বিশ্বাস, তাই না? অবিশ্বাস টাইপের কথা বিশ্বাস। তো এই কথা আমার না, এই কথা রসুলেরই কথা, যে এই আসমানে, এই অর্থাৎ এই জমিনে
আল্লাহ আজকের রাত্রে নেমে আসেন, আমাদের কাছাকাছি আসেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের কাছাকাছি আসেন, আমরা যে আল্লাহর কাছাকাছি যাই, তার প্রমাণ হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ আছে সব জায়গায়, আল্লাহ আমাকে দেখতেছে, এটা সত্য। কিন্তু মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর অনেক কাছে, মানুষ যখন রুকুতে যায় তখন আল্লাহ সে আরো কাছে, মানুষ যখন সেজদাতে যায় তখন সে আল্লাহর আরো কাছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কাছেরও ব্যাখ্যা আছে নাকি? আছে তো। ওই রকম ব্যাখ্যাতে আজকে যে শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই যে শাবানের মধ্য রজনী, আজকে যে আমাদের আল্লাহ খুবই কাছাকাছি, এটা আমাদের একটা অনুভব করা উচিত, কি বলেন, তাই না? অতএব আমাদের সর্বোচ্চ সজ্জিত থাকা উচিত, কি বলেন, তাই না? আমরা এখন সজ্জিত আছি। নেক কাজ কবুল হওয়ার একটা আলামত দেওয়া হয়েছে, যে নেক কাজ কবুল হওয়ার একটা আলামত হলো যে নেক কাজের পর আরেকটি নেক কাজ করার তৌফিক পাওয়া। এখন যখন আজকে রাতে অনেকেই শবে বরাত করবে, করে দেখবেন যে ঘুম এসে পরের দিন ফজর নামাজি করে না, তার মানে এইটাও একটা হাদিসে প্রমাণ যে তোদের কোনো শবে বরাতই হয় নাই। মানে এটা আমার কথা না, বলে হাদিসেরই কথা, তাই না? হ্যাঁ, নেক কাজের আলামত হলো, নেক কাজ কবুল হওয়ার আলামত হলো এক নেক কাজ আর এক নেক কাজকে দাওয়াত দেয়, আরো নেক কাজ করার উৎসাহ সে পায়, অর্থাৎ সে হেদায়েতের উপর থাকতে থাকতে সে কবরে চলে যায়। কথা বলছেন না? এই জন্য হেদায়েত, আমাদের যে আমল কবুল হচ্ছে কি হচ্ছে না, এর প্রমাণ হলো আমরা নিয়ম অনুসারে নামাজ কালাম ওজিবা করতে পারতেছি কিনা। যদি পারতেছি তার মানে কি আমাদের কবুল হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো পরিশেষে আমি এই কথাটা আবারও বলি, এবং আমি তো 11টার মধ্যে শেষ করতে চাইছি, সময় কম। যে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর যে কথাটা, এটা আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি যে আমি আমার ঘুমের ব্যাপারে সেই রকম সওয়াবের আশা করি যেরকম আমি কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে সওয়াবের আশা করি। কথা বলছেন নাকি? আমি ঘুমের মধ্যেও ঘুম পেরেও ওই রকম সওয়াবেরই আশা করি যেরকম নামাজ পড়ে সওয়াবের আশা করি। আমরা এরকম বান্দা হতে চাই কি চাই না? হতে চাই। কারণ মুজাদ্দিদ সাহেব বলছেন ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা, বলেন সুবহানাল্লাহ। এই তরিকা সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবে কেরামদের অনুসরণ করে। অতএব আমরাও দেখেন নফলের ভিতরে গোপন, আমরা নফল নামাজ পড়লি গোপনে পড়ি, কি বলেন? আমরা তো শুধু বছরে একবার মসজিদে পড়লাম, এছাড়া তো মসজিদে আমরা নফল নামাজ পড়ি নাকি? হ্যাঁ, তো আমরা সাহাবীদের অনুসরণ করি, আমরা ঘুমাই, আমরা খাই, আমরা কাজ করি, এবং আমাদের নিয়ত সহি হওয়ার কারণে, অন্তর বিশুদ্ধ হওয়ার কারণে আমরা সবকিছু সহি নিয়তে করে আমরা খাওয়া থেকেও সবের আশা করি, ঘুম থেকেও সবের আশা করি, মাহফিলে আসা থেকেও সবের আশা করি, মাহফিল থেকে ফিরে যাওয়াতেও সবের আশা করি। কেননা আমাদের বাড়িতে ফিরে যাওয়া এটা আল্লাহরই হুকুম, কি বলে, তাই না? এখানে আসছি আর কোন দিন যাবো না, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এখানে আসছি আবার যাব, তাহলে আমাদের আশাটাও সব হয়েছে, যাওয়াটাও কি হবে? সব হবে। মানে আসার পথে পদে কদমে যেমন সব হয়েছে, যাওয়ার পথেও প্রতি কদমে কদমেই সব হবে। কেননা আমরা জানি যে আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে, আমাদের সন্তান সন্ততি পশু পাখি আমাদের বাড়িঘরের হক আদায় করার জন্য এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বলে আবার বাড়ি থেকে বের হচ্ছি খানকার দিকে, বলে আখেরাতের কাজ করার জন্য আমরা খানকার দিকে যেতেছি, ওখানেও সব। আবার এখান থেকে বাড়ি যেতেছি, যাওয়ার পথেও সব। আমরা ঘুমাবো তাও সব, আমরা জাগবো তাও সব। কথা বুঝতে পারছি? যেহেতু ইয়া সাহাবা কেরামের তরিকা, এটা মুজাদ্দিদ সাহেব বলছেন যে ইহা অবিকল সাহাবা কেরামের তরিকা। সময় হলো জীবন, সময় স্বর্ণ রূপা মুক্তার চেয়েও দামি। যে সময়কে কাজে লাগায় সেই হলো সফল হয়। কথা বুঝছেন? সময়ের দাম কত? সোনা রূপা মুক্তার চেয়ে কিসের দাম বেশি? সময়ের দাম বেশি। এই সময়কে আমরা অবহেলা না করি, আমরা দেখা যায় কি, একটা কথা এর আগে বলছি, এর আগে শুনছি, ওই একই কথা বারবার বলি, বলার প্রয়োজন নাই, অহেতুক কথা, যেটা ঘটে গেছে অতীতে একটা ঘটনা। ধরেন দুঃখের কথাই হলো, একটা দুঃখের কথাই আমি বর্ণনা করি, একবার এর কাছে বর্ণনা করি, আবার আরেকজনের কাছে বর্ণনা করি, আবার আরেকজনের কাছে বর্ণনা করি। তো একই ঘটে যাওয়া কথা বারবার বর্ণনা করা, কত জ্ঞানীরা বলছে যে সমেলের যে করাতে যে মানে কাঠের যে থাকে, মানে গুড়া থাকে, এই গুড়ার মধ্যে করা চালানো যে কথা, এই একই কথা বারবার কথা, একই কথা, কি বলেন, তাই না? এখন এটা বুঝবো কিভাবে? আমি এটা একটা আপনাদেরকে সচেতন জ্ঞান দিতে চাচ্ছি, কথাটা এই জন্য তুললাম যে সময় স্বর্ণরূপা আর মণিমুক্তার চেয়ে দামি। এই দামিটা কখন হবে? যখন আপনি তরিকতটা বুঝবেন, যখন আপনি তাসাউফটা বুঝবেন,
যখন আপনি বুঝবেন যে এই কথা বারবার বলার সাথে ইতিমধ্যে যদি আমি 5 বার লা হাওলা আল্লাহ পাঠ করি, ইতিমধ্যে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ হয়, ইতিমধ্যে যদি 20 বার আল্লাহ আল্লাহ হয়, এর যে লাভ হবে এই কথা বলে তোমার লাভ হইতেছে না। এখন সময় কাজে লাগানো যখন বুঝবো তখন তো হয়তো পেছাল পাড়া আর ভালো লাগবে না, লাগবে। এরপরে যখন আমি বুঝবো যে আমি যে ওর মিঠা আলাপ শুনতেছি, গিবত যে আমি শুনতেছি, আমারও শুনতে ভালো লাগছে, কারণ আমারও শত্রুর গিবতেও গাইতেছে, কিন্তু আমার লাভটা কোথায়? ও বলতেছে ওরও লস, আমি শুনতেছি আমারও লস। আমি এটা না শুনে যদি এখন আমার সবকে খেয়াল দেই, আল্লাহ আল্লাহ জিকির করি, যদি 5 বারও হয়, আরে 5 বার না, একটা গিবতে কমপক্ষে 5000 বার করে জিকির করা সম্ভব, কি বলেন তাই না? সেখানে আমি 5 বারই বললাম। 5 বারে যদি 3, 5, 15টা হরফের নেকি হয়, তাও তো ধরেন যে একটা যদি 10টা নেকি হয়, 3টাতে হইতেছে 15 নেকি, তাহলে এরকম 15টাতে 30 নেকি, 30, 15 কত হয়? এত নেকি হইতেছে। যদি লাভ এবং লসটা বুঝি তখনই না সম্ভব সময়টা রক্ষা করা, তাই না? লাভ এবং লস না বুঝলি সময় আমরা ধরে রাখতে পারবো না। আমাদের জীবনের ফ্রেমে সময়টাকে ধরে রাখতে হবে, কথা বুঝতে পারছেন? জীবনের ফ্রেমে সময়টাকে ধরে রাখতে হবে। সময়ই জীবন, সময়েরই মূল্য, সময়ের চেয়ে দাম আর কিছু নাই। এই সময় আবার সময়েরও সময় আছে, দামেরও দাম আছে, উচ্চ মূল্য আছে। শুক্রবারের দাম আর শনিবারের দাম কখনো এক নয়, কি বলেন তাই না? এই এখনকার রাত্রি আর আগের বা পরের রাত্রি কি এক হবে কোনো দিন? অতএব এই সময়গুলো ধরে রাখার চেষ্টা করতে হবে। তাই বলতেছি সময় স্বর্ণ রূপা মণিমুক্তার চেয়ে দামি। পিয়ারে হাজিরিন, আমি কথা শেষ করবো, কারণ আমার ইচ্ছা 11টার মধ্যে মাহফিল শেষ করা। তো আপনাদেরকে আবার যাতে বাড়িতে যায় 12টার মধ্যে ঘুমাইতে পারেন, আবার 4-5 ঘন্টা ঘুমাইতে পারেন, তো এই চেষ্টা করতেছি আমি। এই জন্য আমি আর কথা বাড়াইতেছি না। এই জন্য আজকে মুক্তবা শরীফও আনি নেই। আগামী 13 তারিখে আবার আমাদের মুক্তবা শরীফ মাহফিল হবে ইনশাল্লাহ, তাই না? নিয়মিত যে আমল হয় সেটা আল্লাহর কাছে গ্রহণীয়। অতএব এই মাসের নিয়মিত মাহফিলও আমাদের ফেব্রুয়ারি মাহফিল হবে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ হবে, আমরা আসবো। তো পরিশেষে শুধু এই কথাটুকু বলবো, সময়ের মূল্য দিতে শিখুন। বিশেষ করে বৃদ্ধ পুরুষ আর নারীদেরকে বলতেছি, নারী চ্যাংড়া বুড়ান সবাইকে বলতেছি, আর বৃদ্ধদের বলতেছি। অনেক বৃদ্ধদের কোনো কাজ থাকে না, জিকিরের কাজও বোঝে না, খালি আর কাছে বসতে গল্প করে, ওর কাছে গল্প করে। পারলে নিজের বেটার বের দুর্নাম করবো, পারলে নিজের বেটারও দুর্নাম করবো। আছে না এরকম মানুষ? আছে, অনেক মা আছে আমার কাছে এসে তার সালে দুর্নাম করার চেষ্টা করে। আমি দেখি তো, আমার তো এগুলো জ্ঞান হলো প্র্যাকটিক্যাল জ্ঞান। এখন সে যদি বুঝতো যে সময়টা যায় আমি হুজুরেরও সময় নষ্ট করি, আবার আমারও সময় নষ্ট করি, এই সময়টা যদি আমি দরুদ শরীফ পড়ি, আল্লাহ জিকির করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা পাঠ করি, আমার কত লাভ হবে, তাই হবে না? দেখেন, তাহলে কেউ বলতে আসবো, বলার প্রয়োজন হলেও বলতে ইচ্ছে করবে না। আরে ভাই বললে না আল্লাহ খুশি হইলাম, তার সে তো লসটা বেশি হইল। আমরা এই জগতে পৃথিবীতে এমন পার্থিব কিছু কিছু কাজেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে আছি যে ওই কাজের যা লাভ তার চেয়ে বড় লস হইতেছে আরেকটা। যদি আমরা দেখেন, আমি আজকে সূরা বাকারাটা কেন নিছি, যে তারা বিশ্বাসী, যারা পরকাল বিশ্বাস করে, তাই না? নিশ্চিতই বিশ্বাসী যারা পরকাল বিশ্বাস করে, তার মানে পরকালের জীবন। আপনি এই জীবনের কামাই করতে যায়, যদি পরকালের জীবনের কামাই নষ্ট হয়, তো এই কামাই দিয়ে ঘোড়ার ডিম কি করবেন? এই কামাইটাও ভিক্ষা বাকি ইত্যাদি করে কোনো না কোনো চলতেইছে, চলবে, কিন্তু পরকাল তো চলবে না। অতএব আমরা এমন ব্যবসা বাণিজ্য না করি, এমন কথা না বলি, এমনভাবে জীবন পরিচালনা না করি যে জীবন পরিচালনা করতে যে আমাদের আসল জীবনই নষ্ট হতেছে। কথা বুঝতে পারতেছি আপনাদেরকে? তো এখান থেকে আমরা রেহাই চাই। আমরা তো অনেক মাহফিল শুনি, এরপরেও শুনবো ইনশাআল্লাহ মতশরী মাহফিলে। আজকে এইভাবে কথা বলেই আমরা শেষ করতে চাই। বলেন বালাগালুলা বিকামালি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগালুলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা দোয়া করব। আমরা আজকে সংক্ষিপ্তভাবেই শেষ করতে চাচ্ছি। আমরা শেষ রাত্রে আবার ইনশাল্লাহ মসজিদে জাগবো ইনশাল্লাহ, তাই না? আবার আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করব।
আমাদের অনেকেরই কোরআন খতম আছে, দরুদ শরীফ পড়েছে, সেটাও আছে। আমাদের আরো অনেক গোপন আমল আছে ইনশাআল্লাহ তাআলা। এই সব কিছু নিয়ে আমরা আজকে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহর দরবারে হাত উঠাবো। এখন আমরা দোয়া করব। হ্যাঁ, আমাদের যাতে যাতে কোরআন খতম আছে আমরা সকলেই এই দোয়ার সাথে সেগুলো দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আমি দোয়ার পূর্বে কয়েকটি কথা বলি দোয়া সম্বন্ধে, যে দোয়া একটি অপূর্ব নিয়ামত। এটা এমন একটা জিনিস, আপনি যদি দোয়া করেন দোয়া কবুল হবে না এমন কোনো ঘটনাই নাই। দোয়া কবুল হবে, হয় আপনাকে যা চাইলেন তাই দিবে, না হয় আপনার অন্য কোনো বালা মুসিবত ছিল সেটা আপনি জানেন না, কিন্তু এই দোয়ার বরকতে ওটা কেটে দিবে, আর না হয় আখিরাতের জন্য এগুলো জমা করে রাখবে। তাহলে কোনো লস আছে? দোয়া করতে পারাটাই হলো সবচেয়ে বড় কথা। সাহাবীরা বলতেন, হযরত ওমরই বিশেষ করে, আরো অন্য সাহাবীরা বলতে দোয়ার বিষয়ে, যে দোয়া কবুল হবে কি হবে না এটা নিয়ে চিন্তিত নাই, আমি দোয়া করার সুযোগ পাবো কিনা এটা নিয়ে আমার চিন্তা। তা আল্লাহর দরবারে দোয়া করার সুযোগ পাওয়াটা এটা আল্লাহর দয়া ছাড়াই সম্ভব না। আল্লাহ যাদেরকে দয়া করেন তারাই তার কাছে দোয়া করতে পারেন। দরখাস্ত তিনি দেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার ক্ষমতা আছে আমার ইচ্ছা ব্যতীত, আমার হুকুম ব্যতীত আমার দরবারে দরখাস্ত দেয়? কোরআন, কোরআনে বলতেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কার সাধ্য আছে? তাহলে এই যে আমরা আজকে যদি দোয়া করার পাচ্ছি, এটা কি আল্লাহর দয়াতে পাচ্ছি না? দেখি, আল্লাহর দয়াতে পাচ্ছি। রাত্রি যত গভীর হয় রহমতের দরজা তত খুলে যায়, এটা যে কোনো রাত্রির ব্যাপারেই। তো রাত গভীরই হয়ে গেছে, আর আমাদের ইচ্ছা সুন্নাহ মোতাবেক আমল করা, সুন্নতের বাইরে কিছু নাই। সারা জাগার কোনো বিধান নাই। আমরা সহবরাতের দোয়া আকাঙ্ক্ষা করেছি, সহবরাতের জন্য আমরা কিছু অতিরিক্ত প্রার্থনা করেছি, অতিরিক্ত ইবাদত করেছি, আমরা দোয়া করে চলেছি। এবং এই রাত্রিকে বিশ্বাস করি যেটা সহবরাতের রাত, লাইলাতুল নিসফু মিন শাবানের রাত, মধ্য শাবানের রাত, বরকতময় রাত, লাইলাতুল বারাকাতের রাত। এটা বিশ্বাস করি, এই বিশ্বাস নিয়ে জাগিয়ে আছি, এই বিশ্বাস নিয়েই ঘুমাবো। কি বলেন, তাই না? এই বিশ্বাস নিয়েই ঘুমাবো। এবং সাহাবী মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর মতো এই বিশ্বাস নিয়ে ঘুমাবো যে ওই মসজিদে বসে থেকে যে পরিমাণ সওয়াব পাইছি, এখন যে আমি ঘুমাইতেছি আমি ওই পরিমাণই সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। আমরা যে তরিকাটা করি, ইমাম মুজাদ্দিদ আল বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, সুন্নতের নিয়তে দুপুরবেলা একটু ঘুমানো, আর নফলের নিয়তে সারা রাত্রি জেগে নফল নামাজ পড়া, তা সুন্নতের নিয়তে এই ঘুমানোর সব বেশি। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো সব সাধারণ মানুষের বোধগম্য হবে না। যারা আলেম, যারা জ্ঞানী, যারা হেদায়েত প্রাপ্ত তারা বুঝবে। যৌবনের ভাব নাহি বোধ শিশুগণ, যৌবনের কথা শিশুর সাথে আলোচনা করলে ও কোনো ভাব বুঝবে না, কোনো মজাই পাবে না। তে এই হেদায়েতের এই কথাগুলো, এই বাক্যগুলো বোঝার ক্ষমতা সকলের নাই, তবে সত্য। কেউ অবিশ্বাস করবেন না। অবিশ্বাস করেন আপনারা? সুন্নাহর উপর দিয়ে কিছু নেই, আমরা সুন্নাহ অনুযায়ী চলি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের নিয়তকে খাঁটি করো, তোমাদের আমলকে শুদ্ধ করো, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। কথা বুঝতে পারছেন? এখানে কি বেশি আমলের কথা বলছে? অল্প আমলের কথা বলছে, এবং কোনো আমলের কথা বেশি বলে নাই, শুধু জিকরন কাসিরা, জিকির ছাড়া। তাই আপনারা জিকিরের সাথে ঘুমাবেন। আল্লাহ রসুল নিজেও বলছেন, আমি ঘুমাই, আমার কল ঘুমায় না।
আমরাও যদি শিখে যাই আমাদের কল ঘুমাবে না ইনশাল্লাহ, তাই না? তো এই জন্য আজকে ধর্ম যেন বিনোদন পণ্যে পরিণত হয়ে গেছে। ধর্মের রসম বিভিন্ন কিছু, এটা আনন্দ, আরো ভালো লাগে। এটা ধর্ম না। ধর্মের সাথে যদি আনন্দ সংযোগ থাকে তাহলে ধর্মের আসল মডেল কোথায় গেল? মডেল থাকলো না। আমরা ধর্মের প্রকৃত মডেল খুঁজি এবং সেই মডেল অনুযায়ী আমিত্ব আমল করে যাবে ইনশাল্লাহ, তাই না? ইনশাল্লাহ। আসুন আমরা দোয়া করি। আমাদের চাওয়া ছিল, প্রকাশ্যভাবে চাওয়া ছিল যে সুস্থতার সহিত দিগ্গ, শান্তির সহিত দিগ্গ জীবনযাপন এবং যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহর কাছে মুক্তি, আর আল্লাহ ব্যতীত কারো সাহায্য যেন মুখাপেক্ষী যেন আমরা কখনো না হই। এই তিনটার মধ্যেই সব আছে না নাই? এই তিনটার মধ্যে সব আছে। ও আল্লাহ, আমার তো অনেক অসুখ, আমি কার কাছে যাব? আমি তো তোমার মুখাপেক্ষী। ওষুধের তো মুখাপেক্ষী না, ডাক্তারের তো মুখাপেক্ষী না, আমি তো তোমার মুখাপেক্ষী। তুমি আমাকে সাহায্য করো। তখন আল্লাহ যখন সাহায্য করবে, দেখবেন সাধারণ অল্প টাকার ওষুধ খাই, ওইটার মধ্যে আল্লাহ শেফা দিয়ে দিবেন, ভালো হয়ে যাবেন, তাই না? আর আল্লাহ যদি সাহায্য না করেন, শুধু যদি ওষুধের মুখাপেক্ষ হয়ে থাকি, তাহলে ওষুধ বহুত খাইতে খাই বেঁচে থাকতে হবে। কি বলেন, তাই না? সব কিছুতেই আল্লাহর সাহায্য। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানি হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য নাই, এই কথা সাক্ষ্য দেওয়া, এই কথা স্বীকার করা, এই কথা অন্তরে অন্তরস্থল থেকে বিশ্বাস স্থাপন করা। আল্লাহর সাহায্য ব্যতীত কি নাই? কারো সাহায্য নাই। যে সাহায্য করে সেটা আল্লাহর ইচ্ছা থাকে তাই হয়। ওষুধে ওষুধ রোগ সারায়, ওটা আল্লাহর সাহায্য ওষুধের মধ্যে দেয় তাই হয়। একই ওষুধ খায় আর একজন সাহায্য পায় না, সে মরেই যায়, তাই না? এরকম আছে না, রোগে ভোগে। তো এই রহস্যময় কথা এবং এটাই সত্য কথা। এইগুলো আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। এগুলো থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এগুলো নেওয়ার জন্য। এবং দোয়া একটি অপূর্ব নিয়ামত, যা কবুল হয়ই এবং কবুল হবে। আসুন আমরা দোয়া করি। এই দোয়ার মধ্যে সবচেয়ে বড় যেটা, যে আল্লাহ নিজে শিখিয়ে দিছে বা মুসা আলাইহিস সালামকে শিখিয়ে দিছে, যে যদি শ্রেষ্ঠ দোয়া আমি যদি দোয়া করতাম তাহলে আল্লাহর কাছে সুস্থতা চাইতাম, সুস্থতার নিয়ামত, নিগ্গ নিয়ে খাত চাইতাম, তাই না? সুস্থতার সাথে, কারণ সুস্থতার মধ্যে দুটি শব্দ আছে। এই সুস্থ মানে পূর্ণ সুস্থ। কি বলেন, তাই না? আদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণরূপে ইসলামে দাখিল হও। তো পূর্ণরূপে যখন দাখিল হব তখন আমরা যা কিছু চাবো সবই পূর্ণ চাবো। কি বলেন, তাই না? তা আমরা সুস্থতা চাই, মানে পূর্ণ সুস্থ চাই। আমরা চাই সুঠাম দেহ, শক্তিশালী দেহ, সুস্থ দেহ, সুন্দর ঘুম, সুন্দর রুচিসম্মত খাবার। পাশাপাশি চাই সুস্থ অন্তর, যে অন্তর আল্লাহ পাকের জিকির করে, সুস্থ অন্তর যে অন্তর আল্লাহ পাকের ভয়ে কাঁদে, সুস্থ অন্তর যে অন্তর আল্লাহ পাকের নূর দর্শন করার যোগ্যতা রাখে। এটাও অন্তর সুস্থতার, সুস্থ থাকলে এটা হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আমরা এমন ইমানদার হব যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমারই গোলামি করি এবং তোমারই সাহায্য কামনা করি। সে কথা কিন্তু আজকে নামাজের মধ্যে চাইছি, আল্লাহ তুমি আমাদেরকে পূর্ণ তোমার মুখাপেক্ষী করো, তাই না? আমি যেন কারো মুখাপেক্ষী না হই, আমরা যেন কারো মুখাপেক্ষী না হই। এই মৌলিক শব্দগুলো নিয়েই শব্দ যিনি বের করেন, যিনি দেন শব্দ, তিনি কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। দোয়ার ভাষা তো আল্লাহর। কি বলেন, তাই না? দোয়ার ভাষা আল্লাহর। এখানে আমরা জোয়ান আছি, ওইখানে আমরা নারী আছি, এখানে আমরা পুরুষ আছি, এখানে আমরা বৃদ্ধ আছি, এখানে আমরা অনেক শিশুও আছি। সকলেই সমন্বয়ে একত্রিত হয়ে একটা বিখ্যাত রজনী, 4টি রজনীকে বিখ্যাত বলা হয়েছে, তাই না? বলে দিলাম আমরা 2 ঈদের রাত্রি, শবে কদরের রাত্রি এবং লাইলাতুল নিসফি শাবানের রাত্রি, শবে বরাতের রাত্রি। এই 4টি বিখ্যাত রাত্রির একটি রাত্রিতে আমরা এখন জাগ্রত। 4টি বিখ্যাত রাত্রির একটি রাত্রিতে আমরা স্বয়ং জাগ্রত, সুস্থ এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সবাই হাত তুলে আল্লাহ আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ বিল্লাহি মিন জামি ক্বালাহু ক্বাবলাহু ফিলান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে পরওয়ারদিগার রহমান রহিম গাফুর রহিম, আমি গুনাহগার একটি ফকির, বাংলাদেশের একটি প্রান্তে খুদ্দবারা শায়েখ আহমদ মহল্লা সালমান ফাসির জামি মসজিদ থেকে তোমার অনেকগুলো বান্দাবান্দীদের নেতৃত্ব দিয়ে তোমার দরবারে হাত উঠিয়ে সুপারিশ করিতেছি। আল্লাহ, তুমি আমাদের সকলের হাতকে কবুল করো মাবুদ। পর্দার আড়ালে এবং মসজিদের বারান্দা এবং আশেপাশে যারা আমার সাথে হাত উঠিয়েছে, হে আল্লাহ, তুমি সকলের ফরিয়াদকে কবুল করো মাবুদ। সকলকে তুমি কবুল করো, সকলের আমলকে তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি দয়া করে কবুল করো আমাদের নামাজগুলোকে। হে আল্লাহ, তুমি কবুল করো আমাদের রজ নসিহতগুলোকে। হে আল্লাহ, তুমি কবুল করো আমাদের এখানে অবস্থান করাকে। হে আল্লাহ, তুমি কবুল করো আমাদের এখানে আসা এবং যাওয়ার রাস্তা হাঁটাকে। হে আল্লাহ, পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি কবুল করো এখানে আমরা এই উপলক্ষে যা কিছু তোমার পথে খরচ করি সেই খরচগুলোকে। হে আল্লাহ, তুমি কবুল করো আমাদের তবারকগুলোকে। হে আল্লাহ, তুমি কবুল করো এই তবারকে তাতে সম্পৃক্ত সকল মানুষদেরকে, সকল খাদেমাগণকে। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি কবুল করো আমাদের এই মাহফিলকে, আমাদের নামাজকে, আমাদের সেজদাকে, আমাদের জিকিরকে, আমাদের মুরাকাবাকে। হে আল্লাহ, তুমি কবুল করো। হে আল্লাহ, তুমি কবুল করো এবং এ থেকে আমাদেরকে তুমি যা সব দান করবে, হে আল্লাহ, তুমি সবটুকু পৌঁছিয়ে দাও রসুল মকবুল মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আজকের এই রাত্রিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে তোমার ওই হাবিবি পাকের দরবারে কে কত সুন্দর সুন্দর নজরানা পাঠাচ্ছে মাহবুব। হে আল্লাহ, সে তুলনায় আমাদের নজরানা কিছুই না মাওলা। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, কিন্তু তুমি সৌন্দর্য করে দিলেই বড় নজরানা হয়ে যায়। হে আল্লাহ, তুমি আমাদের এই আমলের একটুকু তুমি কবুল করে নাও মাহবুব। আমাদের এই রজনারে তুমি রওজা আথারে পৌঁছে দাও মাহবুব। আল্লাহ, তুমি তার সাহাবীদের আওরা পাকে পৌঁছে দাও মাহবুব। মক্কা এবং মদিনায় যে সমস্ত সাহাবীদের কবর আছে, সাহাবিয়াদের কবর আছে, সকল কবরে পৌঁছে দাও। খাস করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে পৌঁছে দাও। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে পৌঁছে দাও। উম্মাহাতুল মুমিনিন গণের আওরা পাকে পৌঁছে দাও মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া যারা কবরবাসী আছে, আল্লাহ, তুমি তাদের কবরে পৌঁছে দাও। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি দয়া করে আমাদের পক্ষ থেকে তুমি সব পৌঁছে দাও। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী কাসিরুল উজেফিক রূপাকে পৌঁছে দাও। হে আল্লাহ, সুলতানুল হিন্দ গরিবে নামাজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ রূপাকে পৌঁছে দাও। হে আল্লাহ, ইমামুত তরিকত বাহাদুর নকশবন্দ বুখারী রহমতুল্লাহ রূপাকে পৌঁছে দাও। হে আল্লাহ, খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ রূপাকে পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি দয়া করে আমার তরিকার সর্দার ইমামে রব্বানী শাইখ আহমদ ফারুকী হযরত মুজাদ্দেদ আল-ফিসানী রহমতুল্লাহ রূপাকে পৌঁছে দাও। হে আল্লাহ, এই শবে বরাতের রাত্রিতে এই ফকির এই মুজাদ্দেদ আল-ফিসানী রহমতুল্লাহ রওজাতে গিয়েছিল, সেখানে বিশাল মাহফিলের আয়োজন হয়। আল্লাহ, ওই মাহফিলের সাথে আমাদের এই মাহফিলের লিয়াজের সংযোগ স্থাপন করে দাও আল্লাহ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই শাইখ আহমদ মহল্লার এই মাহফিলকে তুমি কবুল করো মাহবুব। সিরিন্দের এই ফকিরের কবরে পৌঁছে দাও মাহবুব। সিরিন্দের এই ফকিরের নেক নজর আমাদের দান করো মাহবুব। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমরা যে গুনাহগার, আমরা যে তোমারই মুখাপেক্ষী। হে আল্লাহ, আমরা যে তোমারই মুখাপেক্ষী, তুমি আমাদের কবুল করো। আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করো আল্লাহ। আমাদের সকল গুনাহ খাতাগুলি মাফ করো আল্লাহ। জানিতে অজানিতে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করো আল্লাহ। শিরকি বেদাতি গুনাহ খাতাগুলি মাফ করো আল্লাহ।
হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি তো আশান্বিত করেছো আমাদেরকে। তুমি বলেছো কে আছো ক্ষমা বাড়তে আমি ক্ষমা করবো। আল্লাহ, তোমার ওই বাণীর আশাই তো আমরা এখানে ছুটে এসেছি। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাদের দীর্ঘ নেক হায়াত দান করো মাবুদ, সুস্থ চেতে নেক হায়াত দান করো। আমাদের শারীরিক ও আধ্যাত্মিক সুস্থতা দান করো। আমাদেরকে তুমি একমাত্র তোমারই মুখাপেক্ষী করো, সকল মুখাপেক্ষী থেকে আমাদেরকে হেফাজত করো। এ আল্লাহ, আমাদের সকলকে প্রয়োজনীয় উপকারী জ্ঞান দান করো। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুলযোগ্য আমল দান করো। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি পবিত্র হালাল রুজি দান করো। হে আল্লাহ, আমাদের পর্যাপ্ত রুজি দান করো, যার দ্বারায় আমরা তোমার পথে ব্যয় করতে পারি মাবুদ। হে আল্লাহ, আমাদের কাউকে তুমি গরিব রেখো না। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে তুমি সচ্ছলতা দাও, আর আমাদের অন্তরকে তুমি উদার করে দাও। আল্লাহ, আমাদের হাতে তুমি সচ্ছলতা দান করো। আল্লাহ, আমরা দেহ দিয়ে যেমন তোমার সন্তুষ্টি অর্জন করি, আমরা টাকা দিয়েও তোমার সন্তুষ্টি অর্জন করব। হে আল্লাহ, তোমার জান ও মালের খেদমত করা তৌফিক আমাদেরকে দান করো মাবুদ। আমাদের সে অন্তর তুমি দান করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদেরকে রহম করো, আমাদের পরিবার পরিজন দিগকে রহম করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি দয়া করে আমাদের মৃত আপনজন পিতামাতা যারা কবরে আছে তাদের প্রতি তুমি রহম করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহর দোয়ার বরকত উচিলে খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ রুবাকে বচিয়ে দাও। কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত দরকার ওলিয়া উলিয়া গুণের রূপাকে বচিয়ে দাও। হযরত শাইখানা মাওলানা হাজী মুফতি রিয়াসাত খান শাহজাহানপুর রহমতুল্লাহ রুবাকে বচিয়ে দাও। বর ফকির ইসলামউদ্দিন হানাফি রহমতুল্লাহ রুবাকে বচিয়ে দাও। ইমামুল আউলিয়া দাদা পীর হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ রুবাকে বচিয়ে দাও। मेरे शाइखाना मुर्शिदना उसिलतना शाइखुल मशाइख मजार सुना मोहम्मद मामून। अल्लाह, 2016 সালে শাবান মাসে আমরা তাকে হারিয়েছি। আল্লাহ, তুমি দয়া করে তার তরিকাকে বরকত দান করো, তার তরিকা যেখানে যেখানে সেখানে সেখানে শুদ্ধ তরিকা দান করো। আল্লাহ, সকল খলিফাদেরকে তুমি গায়বী মদদ দান করো। আল্লাহ, সকল খলিফাকে তুমি ইলমে লাদুনি দান করো। আল্লাহ, সকল খলিফাকে তুমি তরিকতের বেদাত থেকে হেফাজত করো। আল্লাহ, সকল খলিফাকে তুমি দুনিয়ার মোহ থেকে হেফাজত করো। এই পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি দয়া করে আমার মুর্শিদকে আপনার কবরে পৌঁছে দাও বাবু। তার সমস্ত খোলা বিন্দু যারা কবরে এসেছে তাদের কবরে পৌঁছে দাও। তার সমস্ত মুরিদ বিন্দু যারা কবরে এসেছে তাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ, এই শায়েখ আহমদ মাওলা কবরবাসিনী কবরবাসী যারা কবরে শুয়ে আছেন তাদের রূপাকে পৌঁছে দাও। হে আল্লাহ, এই শায়েখ আহমদ মাওলা কবরবাসী মধ্যে আমার মা শুয়ে আছে। আল্লাহ, আমাদের অনেকের পিতা মাতা শুয়ে আছে। আল্লাহ, আল্লাহ, যার পিতা মাতা যে যেখানে যে কবরস্থানে যেখানে শুয়ে আছে মাবুদ, তুমি তাদের কবরে পৌঁছে দাও। হে আল্লাহ, তুমি দয়া করে আমাদের সকলের পিতা মাতার কবরকে তুমি আলোকিত করে দাও মাবুদ। জীবিত পিতা মাতাদেরকে তুমি সুস্থতা দান করো মাবুদ, শান্তি দান করো, অন্তরে শান্তি দান করো। হে আল্লাহ, অনেক সালেক চোখের সামনে কবরে শুয়ে আছে। আল্লাহ, আল্লাহ, এই রাত্রিতে তুমি কার মৃত্যু লিখবে আমরা জানি না। আল্লাহ, আগামী সময়তে কাকে পাবো না জানি না। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত্রি হিসেবে কবুল করো আজকে রাতকে। আল্লাহ, তুমি আমাদের সকলকে তুমি সকল প্রকার বরকত দান করো। আল্লাহ, আল্লাহ, যারা কন্যাদায়গ্রস্ত তুমি তাদেরকে কন্যা দান করো, যারা ঋণগ্রস্ত তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, যারা সন্তানহীনা সন্তান কামনা করে তাদেরকে তুমি সন্তান দান করো। হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার, হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম,
সকলের চাওয়াকে তুমি পাওয়ায় রূপান্তরিত করো মাবুদ। সকলের হালাল চাওয়াগুলোকে তুমি কবুল করো মাবুদ। সকলের অসৎ চাওয়াকে তুমি তাদের অন্তর থেকে মুছে দাও মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি দয়া করে আমাদের সকলের সন্তানদেরকে তুমি নেক হায়াত দান করো। আমাদের সকলের সন্তানদেরকে তুমি নেক হায়াত দান করো। আমাদের সকলের সন্তানদেরকে তুমি ইসলামী জ্ঞান দান করো, ইলমে লাদুন্নি জ্ঞান করো, ইলমে মারিফাত দান করো। হে আল্লাহ, এই ফিতনা ফাসাদময় জগতে আমরা কি তোমার মারিফাত পেতে পারি না? আমরা কি তোমার প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হতে পারি না? আমরা কি তোমার প্রিয় বান্দা বান্দির অন্তর্ভুক্ত হতে পারি না? হে আল্লাহ, তুমি সাহাবীদের মতো এই যুগেও কিছু বান্দা বানিয়ে নাও। হে আল্লাহ, তুমি সাহাবিয়াদের মতো এই যুগেও কিছু নারীদেরকে তুমি তোমার প্রেমিক বানিয়ে নাও, তোমার বান্দি বানিয়ে নাও, তোমার প্রেমিক বানিয়ে নাও, তোমার খাদেম খাদেমা বানিয়ে নাও। হে আল্লাহ, বিশ্ব চক্রান্ত যে আমরা হাবুডুবি খাচ্ছি মাবুদ, ইসলামের চক্রান্তকে তুমি রুখে দাও মাবুদ। তুমি দয়া করে মুসলমানদেরকে জয়ই করো মাবুদ, তুমি ইসলামকে জয়ই করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি মুসলিম উম্মার ঐক্য দান করো, মুসলিম উম্মার ঐক্য দান করো। হে আল্লাহ, তুমি মুসলিম উম্মার ঐক্য দান করো। হে আল্লাহ, তুমি মুসলিম উম্মার ভেদাভেদ তুমি বলে দাও। হে আল্লাহ, তুমি মুসলিম উম্মার খেদমত করা তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে খাদেম বানিয়ে নাও আল্লাহ, আমাদের সন্তানদের কাছ থেকে তুমি দ্বীনের খাদেম বানিয়ে নাও আল্লাহ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, তুমি আমাদের শক্তি, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, আমাদের অর্থ সবকিছু তুমি মুসলিম উম্মার জন্য খরচ করো মাবুদ। তুমি দয়া করে আমাদের প্রতি দয়া করো, দয়া করো, দয়া করো। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই শায়েখ আমান মহলে আমরা যে সমস্ত কর্মকাণ্ড হাতে নিয়েছি মাবুদ, তুমি সবকিছু রূপান্তর করে দাও মাবুদ। এর সাথে যারা সহযোগিতা করে চলেছে তাদেরকে তুমি বরকত দান করো মাবুদ। সকল সহযোগিতাকারী, সকল সহযোগিনীকে তুমি বরকত দান করো মাবুদ, উত্তম বিনিময় দান করো মাবুদ। তাদের সকল প্রকার মুসিবতকে তুমি দূর করে দাও মাবুদ। এই পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই শবে বরাত উপলক্ষে তোমার অনেক বান্দা বান্দি দোয়া চেয়েছে আল্লাহ, তুমি তাদের আশা পূর্ণ করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, আমার সাথে অনেক বৃদ্ধ আছে, রোগী আছে আল্লাহ, তাদের তুমি সেবা দান করো। বৃদ্ধদেরকে সুস্থতা দিয়ে নেক হায়াত দান করো আল্লাহ। আমার মসজিদের মুসল্লিদেরকে তুমি দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। দিনে দিনে সবাই ফুরিয়ে যাচ্ছে মাবুদ, তুমি এদেরকে আমার সামনে থেকে তুলে নিও না। অনেকে অসুস্থতার জন্য আর সামনে আসতে পারে না, অনেকে কবরে হয়ে আছে। এই বিরহ বড় কষ্টের আল্লাহ, তুমি দয়া করো, দয়া করো আমাদেরকে, দয়া করো মাবুদ, তুমি দয়া করো আমাদেরকে। আমাদের পৃথিবীতে যেমন মহব্বত দান করেছো, তুমি আখিরাতে আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করো মাবুদ। আমাদের সকলকে তুমি আমাদের পীর মুর্শিদের কাছে হাসর নাসর দান করো মাবুদ। হে পরওয়ারদিগার রহমানির রহিম গাফুর রহিম, এই জামানার ফাসিকেরা এই অর্থের জন্য তোমার এই মুমিনদেরকে ইনকার করে মাওলা, তুমি তোমার এই মুমিনদেরকে দরিদ্র রেখো না মাবুদ, তুমি তাদেরকে অর্থ দান করো। কোন ফাসিক ফুজারের কাছে আমাদের যেন হাত পাততে না হয় আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের যার যা প্রয়োজন তুমি তা দান করো মাবুদ, তুমি আমাদের দান করো, দান করো, সকল কিছু তুমি দান করো। ইলাহি বহক বনি ফাতিমা কিবার কৌলে ইমাকুনি খাতিমা। ইলাহি বহক বনি ফাতিমা কিবার কৌলে ইমাকুনি খাতিমা।
آمين 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 اللهم آمين وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.